وقال رسول الله صلى الله عليه وسلم من صفى علما فقد صفاني ومن صفاني كان معي في الجنة জোরে সুবহান আল্লাহ। নবী আমার বলেন, তুমি যদি যুগের কোন হক্কানি আলেমের সাথে মুসাফা করো, মনে করবো এই মুসাফা আমি নবীর সাথে করছো। নবী বলেন যে আমি নবীর সাথে মুসাফা করবো, তার জান্নাত হবে আমি নবীর সাথে। এই কারণে করি নবীর হাদিসের উপর আমল। আরেকটা কথা মনে রাখতে হবে, এই করোনা সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ যত আজ বলেন সব কিন্তু মাখলুক, এর একটাও খালেক না। খালেক হইল আল্লাহ। খালেক মাখলুক তো বুঝতে পারছেন, সৃষ্টি আর সৃষ্টি কার কথা শুনে? স্রষ্টার কথা শুনে। মাখলুক কার কথা শুনে? খালেকের কথা শুনে। কি বলেন ঠিক না ঠিক? কার কথা শুনে? এখন যদি আল্লাহ জুব জুব করে বৃষ্টি দিয়ে কোন পিসের ঠেকাইবেন? এখন যদি তুমুল বেগে ঝড় শুরু, টর্নেডো সিডর শুরু হয়ে যায়, কোন পিসের বুজুর্গ ঠেকাইবেন? এখন যদি আল্লাহ লন্ডভন্ড করে দেয়, কোন বুজুর্গ ঠেকাইবেন? তাহলে সব ক্ষমতার মালিক স্বীকার করেন। এটি স্বীকার করে তো ইসলাম কবুল করছে। তবে একটা কথা বলে যায়, এখনো বক্তৃতা শুরু করি নাই, করব। আজকে দুনিয়ার মধ্যে একটা কথা মনে রাখবেন, ইসলাম কবুল করার পরে 2-3 বছর পরে ওস্তাদ আমাকে ফার্সি একটা বই পড়াইছে। বইটার নাম মালাবুদ্দা মিনহু। আছে নি? এর বাংলা হইছে কি বই? মালাবুদ্দা। এটা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির লেখা। মূল লেখক সানাউল্লাহ। উনি ওনার বইয়ের মধ্যে লেখছেন, কোন আলেমকে তিরস্কার করা, নেগলেক্ট করা, নিচু জানা, গালিমন্দ করা, নিকৃষ্ট জানা, কানাইয়া চাওয়া, টিপ্পনি করা কুফরি। আলেমরা বসা আছে, মাঠেও আছে। এটা কি বলছে? এটা কি? মুখ খুলে বলতে হবে। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন এইটা কুফরি। যারা এটা করবে গো, তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। মুন্সি, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাদ্রাসার মুয়াজ্জিন, মাদ্রাসার তালবে ইলম, আমার বাড়ি লিল্লা বোর্ডিং এর খানা খাইয়ে কয়, এইরকম যদি তুমি নিকৃষ্ট জানো, তাহলে মনে রাখো তোমার কপাল মন্দ। এই জাতীয় লোকেরা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। সেজন্য আমাদের সর্বপ্রথমে সতর্ক করতে হবে। ঠিক না ঠিক? জোরে বলেন। হইতে হবে কি হবে না? জোরে বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, জামা দেখতে পারে না, পাগড়ি দেখতে পারে না, জিকির শুনতে পারে না, আন্দোলন শুনতে পারে না, তাবলীগ দেখতে পারে না। কি বলেন ঠিক না ঠিক? আমি কিন্তু কোন দলের হইয়া আসি নাই, খবরদার মনে রাখবেন। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। কবরে যাওয়ার পরে কে সরসিনা, কে চরমোনাই, কে ফুলপুরা, কে জুনপুর, কে সাত, কে জুবাইর গ্রুপ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে পাখা মাকড়া, কে সিংহে মার্কা, কে কুলামার কা আছে না, কে নৌকা, কে দানেশি, কে নাঙ্গল, কে পাল্লা, কে মিনার, কে মসজিদ, কে পাখা, এই বিবেচনা করা হবে না। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ প্রত্যেকের আমলকে মিজানে দিয়ে ওজন দিবেন। কি করবেন? মিজানে দিয়ে ওজন দিবেন। কষ্ট হইবে না তো? ওজন দিবেন। ভূমিকায় বেশি সময় নষ্ট করব না। যার নেকের চাইতে বদির পাল্লা ভারী হবে গো, তার স্থান হবে জাহান্নাম। আর যার বদির চাইতে নেকের পাল্লা ভারী হবে, তার স্থান হবে জান্নাত। ক্লিয়ার কথা, কোনো দলীয় কথা না। দলীয় আছে, আমরা কিন্তু দলীয় হয়ে গেছি। আমার টুপি যেমন ওনার টুপি তেমন নাই, কারণ ওই লোকটা আমার কাছে ভালো লাগে না। আমি যে এই পীরের মুরিদ না, এই পীরের মুরিদ না হইলে আমার মনটায় হকপন্থী আর একজন দেখলেও তারে মাইনা নিতে পারি না। এটা বড় মারাত্মক রোগ, ক্যান্সারের চাইতেও মারাত্মক। ঠিক নেবে ঠিক। দেখা গেছে মুরিদ হওয়ার আগে সব লোকেরে ভালোবাসছে, এখন মুরিদ হওয়ার পরে আর কারোরে দেখতে পারে না, নিজে মনে করে হামকা বেটা তোরা বালিখা। আছে না আমাদের দেশে একটা কথা?
মুড়ি দেওয়ার আগে সবাই সাথে ভালো ব্যবহার করতো, এখন মুড়ি দেওয়ার পরে তার দেখা যাইতেছে অহমিকা, টুপি হায়, দাড়ি হায়, পাগড়ি হায়, জায়নামাজ হায়, আতর হায়, মেসওয়াক হায়, ইরশাদ হায়, আওবিন হায়, তাহাজ্জুদ হায়, মাগার ইসলাম নেই হায়। আগে রাখবেন, আগে যেটা বসা আছে আমার ধরবে না ওটা মাগার কিনা, জোরে বলেন ইসলাম। কারণ তুমি মুড়ি ধোয়ার আগে সবাই ভালো জানতা, মুড়ি ধোয়ার পরে এখন তুমি দলকে ভালোবাসো আর কাউকে ভালোবাসো না। এখানে সামথিং রং, বুঝতে হবে নেকেড সুরাতে তোমাকে ক্যান্সারে আক্রান্ত করছে, এর রোগ থেকে তোমার মুক্তি নেই। রাগ মনে হয় না, জোরে বলেন। আরে দোষ তো আর কারো না, কুঠার দিয়া গাছ কাটে, কি দিয়া? কুঠার কিসের? লোহা। কুঠার দিয়া গাছ কাটে, গাছ জিজ্ঞাসা করে ও কুঠার তুই আমারে কাটো কেন? ভালো করে শুনুন, আমার দিকে তাকাই থাকবেন, গাট্টি বড় ওয়াজ করব না, অনেক লম্বা না। গাছ জিজ্ঞাসা করে কুঠার তুই আমারে কাটো কেন? লোহার কুঠার ডাক দিয়া কয় গাছ রে, আমি তোরে কাটবার পারতাম না, তোর জাত ভাই যদি আমার পাছায় না থাকতো। কুঠারের আসারি কি? কাডে কি? মাঝে কি? কুঠার। কয় তোর জাত ভাই আমার হাতল হইয়া তোরে কাটতে সুযোগ করিয়ে দিছে না, আমি কুঠারের বাবারও শক্তি নেই তোরে কাটা। 92 জন মুসলমান ওই দলের বিপদ আসছে, এখন আমি হাত টাকাই খুব ভালো হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আবার তুমি যখন বিপদে পড়বা সেও তো তখন হাত টাকাইবে, আমার বিপদের সময় ওকে পাইনি, ওর বিপদের সময় আমি পাশে থাকবো না। মূল হইল ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে আমাদেরকে ডিভাইডেড ইনটু মেনি পার্টস, বহু ভাগে বিভক্ত করে রাখছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু তারা কিন্তু সব ঠিক নেবে ঠিক, জোরে বলেন। সেই জন্য ভালো করে বুঝবেন ভাই জান, এই দুনিয়াতে টুপিদারি না দেখেন না লোক আছে, কি বলেন সত্য না মিথ্যা? আমি আপনাদের কাছে একটা কথা বইলে তারপরে মূল কথার দিকে যাব। প্রত্যেকের হাতে প্রায় মোবাইল আছে, কি বলেন দামি মোবাইলও আছে। এই মুহূর্তে আপনার মোবাইলটার মধ্যে হিন্দু থাকেন, বৌদ্ধ থাকেন, ইহুদি থাকেন, খ্রিস্টান থাকেন, আস্তিক থাকেন, নাস্তিক থাকেন, আল্লাহকে মানেন না মানেন না মানেন না, কোন হিন্দু ভদ্রলোক যদি থাকেন দূরে থাকতে হবে না। আপনি আমার স্টেজে আসেন, কমিটির পক্ষ থেকে ওয়েলকাম, স্বাগতম। স্টেজে বৈশাই ওয়াজ শুনবেন, প্রয়োজন বোধে হুজুর আপনাদের পিছনে দিয়ে দেবে, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনাকে সামনে বসাই দেবে, এটা ইসলাম, কি বলেন ঠিক নেবে ঠিক? নইকো মোরা ভোগ বিলাসের কাম্য ছিল সাদাত, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগেনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এসাতে জমাতে হরে হাজির, এখনো জমাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাজারে আমামা শির সুকরি মুসলমান, না জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর। আমরা ওই মুসলমান, আসলে তো ইসলাম কারে বলে আর বাড়ির কাছেও যাই না, শুধু কিছু রাওয়ানি শিখছি তাই দিয়ে গেলাম। এই কারণে আমাদের কাছে মানুষ ভিড়ে না। যদি নবীজির আদর্শ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি আযীম চরিত্রের মানুষ কে বলে? যদি ওই চরিত্রের বিন্দুমাত্র থাকতো এত ওয়াজ লাগতো না। অন্য জাতির লোকেরা দরখাস্ত করে ইসলামের গণ্ডির মধ্যে ঢুকতে। তো আপনি মোবাইলটা হাতে নেন, এখন নাম বলতেছি, মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটা সার্চ দিবেন। কি লিখে সার্চ দিবেন? কথা বলবেন না, এই যে ভাই এই লাল গেঞ্জি, কথা বলেন কেন? আমার দিকে তাকান, খুব মনোযোগ সহকারে। যখন নিয়াই আসছেন কষ্ট করে, ঠিক না? আপনি মোবাইলে সার্চ দিবেন হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। মনে থাকবে? কি লাগবেন? স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা এখানে অনেক এই টুপি আলাদা দেখেন না, আপনারা টুপি আলাদা মনে করছেন এরা সব আলাম তারের মৌলবী। আপনি এইটা মনে করিয়েন না, এখন টুপি আলারা আপনি 10টা পেপার পড়িয়ে যা জানছেন একজন টুপি আলার কাছে জিজ্ঞাসা করেন আজকের বাংলায় কি ঘটছে, এই হুজুর বলে দেবে মসজিদের ইমাম সাহেব।
আপনি মনে করছেন না যে টুপিওয়ালারা খালি মিলমিলাস শরীফ করে আর সকাল সন্ধ্যা জিকির করে আর কোনো কাজ জানে না? এইটা মনে করেন না। এখন কোটিপতির ছেলেরা মাদ্রাসায় পড়ে, এখন এমবিবিএস ডাক্তারের ছেলেটাকে হাফেজ বানায়, ইঞ্জিনিয়ারের ছেলেটাকে কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায়। কারণ বুঝছে কি বুঝছে? একদিন বিয়ার সাধন সাজবো সবাই, একদিন বিয়ার সাধন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বলো, একদিন বিয়ার সাধন সাজবো সবাই, একদিন বিয়ার সাধন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমার সময়া রাখবে তোমারই উঠানে। বলো, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমার সময়া রাখবে তোমারই উঠানে। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। ঠিক না? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখতে পাবে গো তোমার ছবি রইল পরে, যাবার বেলা দেখবে গো। ঠিক না? দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না, তোমারও যাইতে হবে গো। সত্য না মিথ্যা? জোরে কর। ঘর করলা, বাড়ি করলা, চলছো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ঠিক না? ঠিক জোরে কর। কর না। ঘর করলা, বাড়ি করলা, চলছো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ঠিক না? ঠিক। এটা বুঝতে পারছে দেখা ছেলেদের এখন মাদ্রাসা। জোরে কর আলহামদুলিল্লাহ। এইবার মোবাইলটা নিয়ে লেখেন, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড? দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ, সর্বচাইতে ভালো মানুষকে সঙ্গে সঙ্গে মোবাইলের মধ্যে ভেসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। জোরে কর সুবহানাল্লাহ। যদি না আসে ভাইসা, আমি সিরাজ ইয়ার জিন্দেগিতে ওয়াজ করব না, এখানেই শেষ না বাবা গো। এই দুনিয়ায় গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জেন্দাবিস্তা আছে, বিজ্ঞানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জবুর, প্রচলিত ইনজিল আছে, বেদের আবার উপবেদ আছে। যত ধর্মগ্রন্থ বলেন, আমি জানবার চাইবো আপনারা বলেন না আল্লাহর কোরআন ব্যতিরেক কোনো ধর্মগ্রন্থ হাফেজ আসেনি? আপনারা বলবেন কেন? আপনাদের এলাকায় যদি কোনো এলিট পারসন, কোনো ব্রাহ্মণ যারা থাকে, ওই এর চাইতে বড় এলিট পারসন থাকে, আমি যত সম্মানপূর্বক স্টেজে তাকে উঠাবো। দাদা ভাই গো, জানা থাকলে বলো না বন্ধু, আল্লাহর কোরআন ব্যতিরেক কোনো ধর্মগ্রন্থের হাফেজ আছে নাকি? বলা হইবে নাই গো, সার্চ দিবেন নাই। ভারতের ধর্মগুরুর কাছে জিজ্ঞেস করবেন, এ ধর্মগুরু, আপনি তো ভারতের কোটি কোটি মানুষের ধর্মগুরু, আপনার কাছে জানবার চাই গো, আপনি কি জানেননি দুনিয়ায় কোনো আল্লাহর কোরআন ব্যতিরেক কোনো ধর্মগ্রন্থের হাফেজ আছে নাকি? মুস্কি হাসের মানুষ শুনে হাস দিয়ে বলবেন না, কেন না? দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। দুনিয়ার কোন লেখক কোন বই পুস্তক লিখলে লেখার শেষ দিয়ে লিখে দে আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে গো আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী সংস্করণে ছাপাই দেব সংশোধন করে। কিন্তু আমার আল্লাহ, বলেন না আমার আল্লাহ, ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছে, দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ মাত্র নাই। এই কোরআন আমি নাযিল করছি, জোরে কোন সুবহানাল্লাহ। কে নাযিল করছে? নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? ঠিক আছে? কি বলতেছে? কি বলতেছে? আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এজন্য দুনিয়ার বেঈমানরা মুসলমানদেরকে আসলাম করতে পারবে, মারতে পারবে, জঙ্গিবাদ বলতে পারবে, সন্ত্রাস বলতে পারবে, কিন্তু আদৌ কি মুসলমানরা সন্ত্রাস না ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাস? জোরে বলেন।
ভোটে হইল বাইডেন, ক্ষমতা ছাড়া ডোনাল্ড ট্রাম্প, তারপরে টুপিওয়ালার দিকে আঙ্গুল দিশা করো কেন? এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন চীন সবচেয়ে মুসলমানদের উপর অত্যাচার বেশি করছে। আল্লাহ বলে ডিউ টু টাইম, অপেক্ষায় থাক, ঘাবড়াইস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোরাই কামিয়াব হবি, একটু অপেক্ষা কর। দুনিয়াতে চীন মুসলমানদের উপর বেশি অত্যাচার করছে, আর আমি করোনাকে সর্বপ্রথম চীনে পাঠিয়েছি। ঘাবড়াও কেন? আমি আল্লাহু আল হাইয়ুল, আমি চিরস্থায়ী। জোরে করে সুবহানাল্লাহ। দুনিয়া চীন থেকে শুরু হয়েছে করোনা, বলে এটার নাম করোনা। ইতালির মতো দেশ দিশেহারা হয়ে গেছে। এখন আমাদের ভরসা আকাশের উপরে। কার উপরে? আকাশের উপরে। কার উপরে? আমি জিজ্ঞেস করছি না মুসলিম সেনাপতি ঢাকা শহরে আকাশ মানে কি জানতে চাই। রোগের নাম করোনা, আল্লাহ আরেকটা ধাক্কা দেবে, তার নাম ধর্মা। তখন ইতালির প্রেসিডেন্ট বলতে বাধ্য হবে আমাদের ভরসা আল্লাহর উপরে। রাগ করতেছেন? সুন্দর বাস্তব ঠিক না, কিছু স্পেসিফিক কথা বললেন। আমিও তো বয়স বাড়তেছে না এখন। সেদিন কি আর 3.5 ঘন্টা দাঁড়িয়ে ওয়াজ করেছি, সেই সময়টা কি আর আমার এখন আছে? আস্তে আস্তে বয়স বাড়তেছে। যদি খান সে আমার কথায় কি কোনো কষ্ট হয় নাকি? কষ্ট করে আমি অনেক কষ্ট দিয়ে আপনাদেরকে ওয়াজ করব। আজকের দুনিয়ার মধ্যে ইতালি বলছে আমার এখন ভরসা আকাশের উপরে। যদি বলে আল্লাহর উপরে, তাহলে মুসলমান হইতে হবে। তাই বলছে কিসের উপরে? ধরি 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 না ধরলে তোরে, এই আওয়াজ দিলে আমি অস্কার ধরি 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 না। আফসোসটা কি জানেন? যদি 10 পীরের মুরিদ থাকে, আমার হুজুরে আমরা জোরে জোরে কইতে, ওনার হুজুরে আসতে কইছে, ওনার হুজুরে মনে মনে কইছে, ওনার হুজুরে কলবে কইছে, জিকির করব সবাই যার পীরের নির্দেশ মতো, কিন্তু আন্দোলন করব সবাই এক হয়ে। বাস তাইলে আর কোনো ফেতনা থাকবে না। কি হুজুর ঠিক না? ঠিক জোরে কর। বলে আন্দোলন কি? বলে অন্যায়ের প্রতিবাদ। অন্যায়ের প্রতিবাদ করা কি ফরজ? বলে জোরে বলে। কিন্তু আমাদের এটা তো আমি কাল মালায়েকা ফেরেশতার মতো বললাম, কিন্তু এটা আমার মুখের কথা হলে হবে না, এটা আমার অন্তরের কথা হবে। অন্তর্যামী কে? বলে অন্তর্যামী প্র্যাকটিক্যাল ফিলতে দেখাইতে হবে। এখানে একটা কথা মনে আসছে, বইলে আমি ওয়াজ করব, একটু আস্তে আস্তে বলি, ঠিক না? আমরা একটু বসাই রাখি, দুইটা বলতে ওয়াজ করব। এই পাবলিকে মানা নাই, মাশাআল্লাহ। তাহলে দুইটা অন টেস্ট দেখলাম মহব্বত কেমন আছে। সমাজের মধ্যে যুগে যুগে বাতিল ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি শব্দটা? কি মুখে বলেন? এখন আমরা সুযোগটা কিন্তু একটা ভালো বুদ্ধি আছে আমাদের কাছে, এটা আপনাদের কাছে নাই। আমরা ওয়াজ করার সময় বাইন মাসের মতো করিয়ে যাই, আমাদের গায়ে কাদা না লাগে। বাইন মাস থাকে কোথায়? রাগ হবেন না হুজুররা, খবরদার। আপনাদের পায়ের উপর হাত দিয়ে বলি হুজুর রাগ হবে না, আপনার পায়ের দুলি নিয়েই তো ওয়াজ করি আমরা। কি বলেন? বাইন মাস মাটির ভিতরে থাকে কিন্তু গায়ে লাগে না। ঠিক আমরাও হুজুররা কিছু ওয়াজ করি, যে ওয়াজে সব খুশি, ঠিক না? সব যদি খুশি হয় তাইলে বুঝবেন সামথিং রং। ভালো করে বুঝবেন। কেন? কারণ হলো এই যে সৎ কাজের আদেশ করা ফরজ, অসৎ কাজের নিষেধ করাও কি? কিন্তু খুব ভালো করে শুনবেন, আল্লাহর রাস্তায় আমি ঠান্ডায় কথা বলবো আস্তে আস্তে। এই সৎ কাজের আদেশ করলে কোনো শত্রু হয় না, ঠিক না? বেটি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, টুপি মাথায় দেন, চুল ছোট রাখেন, দাড়ি লম্বা করেন, মেসওয়াক করেন, ইশরাক করেন, আওবিন পড়েন, জিকির করেন, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ আছে না, তাবলীগের 2 দল বানাইছেন না? কি সব গ্রুপ যা কিছু সব করেন, কোনো বাধা নাই। কিন্তু বাধা একটা, যদি হুজুরে বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, বাস মৌলবি খারাপ, বাস মৌলবি খারাপ, ঠিক না? জোরে বলে। এখন আমরা বাতিল বলে যাই, কিন্তু বাতিলের অর্থ করি না। এই জন্য সমাজের মধ্যে কিছু লোক বাতিল কারে বলে বোঝেও না, ঠিক না? ঠিক। তো আমিও বুঝাইতে পারবো না, এত ইলম আমার নাই। ভাইজান আমার মুফাসসিরে কোরআন কইছে, আমি কোন জায়গায় মুফাসসিরে কোরআন লিখি না। আমি দাওরার কোর্স একটা কমপ্লিট করছি, আমি মুফাসসিরে কোরআন বললে আমি খুশি হই, কারণ আমি যেটুক একটু থাকতে চাই, এর চেয়ে বড় হইতে চাই।
কি ঠিক না ঠিক ধরেছে? যাই হোক, বাংলায় মহব্বতে বলে ফেলাইছে, কি ঠিক না? তো যাই হোক, এখন আমার সাথে আমি বাতিলের ব্যাখ্যাটা 2 লাইনে করব, হুজুররা শুনবে, মোনাজাতের আগে ভুল হলে কানে কানে কইবে, সংশোধন করিয়া দেব হুজুররা নিজে। ঠিক আছে, রাজি আছেন তো? আমি যে কথাটা বলবো আমার সাথে আপনাদের বলতে হবে, তাহলে সামনের দিকে আর ভুল হবে না। সামনে ভুল হয় কি জানেন? 40 বছরের মুরিদ, রাগ হবেন না পীর ভাইরা, 40 বছরের মুরিদ, টুপির পরিবর্তন হইছে, দাড়ির পরিবর্তন হইছে, জামার পরিবর্তন হইছে, জিকিরের পরিবর্তন হইছে, ইশাকের পরিবর্তন হইছে, আওয়াবিনের পরিবর্তন হইছে, ছেলে সৌদি আরবে জায়নামাজ পাঠাইছে, কালা কাপড় সবুজ কাপড়ের পাগড়ি হইছে, মাগার বাম দুধের 2 আঙ্গুল নিচের কলবে 40 বছরের আগে যে মার্কা, 40 বছর পরে সেই মার্কা। এখানেই যে সমস্যা, তাইলিকার হুজুরে দাওয়াত পায়, আমার পাওয়া লাগবে না। করোনায় সব বক্তারি বসা, আর আমার কাছে যারা গেছে আমি সকাল 7টা হইতে হুজুর রাত 12টা পর্যন্ত পেশেন্ট দেখছি। আল্লাহর রহমতে খাইবেন কয় টাকা? শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পিএম যা খায় এর চাইতে আমি বেশি খেতে পারি, কারণ হেরা তো খাইতে পারে না, মরার ডান, আর আমার তো মরার ডান নাই। যদি এখন মরি ওয়েলকাম, স্টেজ দেন মরি, বাস, কোনো সমস্যা নাই। মৃত্যু কোনো খারাপ শব্দ না, বলকে মৃত্যু এমন একটা শব্দ, মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। মৃত্যু একটা স্কিল, মরা লাগবে না, মরা লাগবি। কি মরা লাগবে না লাগবি? বলে মরা লাগবে বললে আমি খুশি হই না, মরা লাগবি বললে খুশি। কি মরা লাগবে না মরা লাগবি? মরা লাগবি। বুঝে শুনে ইসলামের বিরুদ্ধে কথা বলবো, এই কথাটা মনে রাখবেন, থাকবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমার সাথে বলবেন না আপনারা যে কথাটা বাতিল কাকে বলে। এবার আমার সাথে মুখ খুলে বলবেন, যার মুখ আছে সে বলবেন, যার মুখ নেই বলবেন না। যে দলের লোক হন আমি কারো কষ্ট দেব না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি বলবো, কারণ আমি কাউকে কষ্ট দিতে আসি না, ইসলাম বুঝতে এসেছি। বলবেন আল্লাহর দ্বীন হয় না, আওয়াজ আরো বড় হবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। ঠিক আছে না? আমার সাথে আবার বলবেন আর এক লাইন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তির নাম বাতিল শক্তি। যদি আমার বাবা বাধা দেয় বাতিল, কোন পীর সাহেব বাধা দেয় বাতিল, কোন ইমাম সাহেব বাধা দেয় বাতিল, কোন মুহাদ্দিস বাধা দেয় বাতিল, কোন মুফতি বাধা দেয় বাতিল, কোন ইসলামী চিন্তাবিদ দুশ্চিন্তাবিদ বাধা দেয় বলে তাও বাতিল, কোন ওয়াইজিন বাধা দেয় বলে তাও বাতিল। জাতির ক্রান্তি লাগলে যারা বলবে ইসলাম দরকার তবে এখনো সময় হয় নাই, তারাও হুজুর আমার ধরবে না, ঠিক না? ঠিক। তাহলে জিজ্ঞেস করতে হবে ইসলাম প্রয়োজন, এখনো সময় হয় না। সময় কখন হবে আমাকে কোরআন হাদিস দিয়ে বইয়া দিবেন, আমি নেয়ের নিয়ামতি কারিগর পড়া বিবিসি দিয়ে একটা কান কেটে রেখে যাব। বড় শয়তান আমাকে ধরছে আমি জানি না, নেকের সুরাতে আমাকে ধ্বংস করবে এই শয়তান। রাগ করতেছে না বন্ধু, ইসলাম বুঝি না, বুঝাইবারও পারি নাই, এই দুঃখ নিয়েই তো চললাম। বিবিসি নিকারিকার পাড়ার মানুষ আমার মতো সেরাদিকি জাহান্নামের আসামি ছিল না। আমি মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে জ্বালাই দিত, কিন্তু আমার মালিক আমার আল্লাহ আমার গলায় রেখে কোরআনের রশি লাগাইয়া টান দিয়া যুব সমাজের উদ্যোগের মাহফিল স্টেজ যাই বসাই দিয়েছে রাজি। এই যোগ্যতা তোর না আদমিয়া দাদাইবা জম মুসলমান কর দাই আয় খোদা করবা সম্বা এহসা বরেসা কর দাই। আমার দয়ায় রাসূল তুই স্টেজে উঠছো, তুই ছিলি জাহান্নামের আসামি, আমি তোর গলায় গো
কোরআনের রশি লাগাইয়া কান দিয়া উঠাইছি, এটা তোর অবদান না, আমি আল্লাহর দেওয়া অবদান। ঠিক নেবে ঠিক জোরে। কিন্তু কি হইল জাতির বুঝি না, এত দলাদলি, এত বিভেদ, এত বিসংবাদ। এই কারণে 92 জন মুসলমানের দেশে এতিমের মতো যাই ওসি সাহেবের কাছে বসে থাকা লাগে, স্যার একটু মাহফিল করব। মাহফিল করলে করোনা হইবে, আপনারা যে মিছিল করেন আপনাকে করোনা হয় না কেন? ঠিক না কথা বলেন, ঠিক না? আপনারা যে মিটিং করেন সেদিনকার বলায় বলছিলাম, বড় বড় দলের নেতারা ছিল, বর্তমান রাজনৈতিক দলের নেতারা, ভিডিওতে আমাদের ছাড় দিয়ে দেখেন, এমপি পর্যন্ত সেদিন ঢাকায় বসা ছিল মাতুয়াইলে। আমি জিজ্ঞেস করছিলাম সেদিন একজন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, ভোলা শহরে কত লোক আজকে একত্র করছেন আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস উপলক্ষে? হুজুর মিনিমাম 60,000। আমি বললাম চেয়ারম্যান সাহেব, 60,000 লোকের মধ্যে কত লোকে মাস্ক ব্যবহার করছে? চেয়ারম্যান মুখে হাত দিয়া কয় হুজুর কম লোকই ব্যবহার করছে। বললাম সম্মানিত চেয়ারম্যান সাহেব, 60,000 লোকের মধ্যে কত লোকের করোনা হয়েছে জানছেন এখন পর্যন্ত? হুজুর একজনের খবর এখন পর্যন্ত পাই নাই। 60,000 লোক একত্র হইল, একজনও করোনা হইল না। আর মৌলভীকে মাহফিলে বাধা দেন করোনার জন্য। কে আপনাকে এই কথা শিখাইছে? এই বুদ্ধি দিয়েছে ইনুমিনু, এটা মাননীয় প্রধানমন্ত্রীর বুদ্ধি না। ইনুমিনু বুঝছো? আমি আর বুঝাইতে পারবো না, আমার কিলের বয়স। ঠিক ঠিক জোরে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী ভালো, পদ্মা সেতু হয়েছে। আমার নলছিটি থেকে বরিশাল থেকে 5টা সেতু পারে কুয়াকাটা যাওয়া লাগবে। একটা সেতু আছে লেবুখালী, 1 বছর সময়ের মধ্যে তাও হয়ে যাবে। বাংলাদেশে ডেভেলপমেন্ট আর চলতেছে, কোনো সমস্যা নাই। এজন্য তিনি দোয়া পাইতে পারে, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু ওই ইসলামের বিরুদ্ধে খালি চুলকায় আর উড়াসের মতো কুটুর কুটুর কামড় মারে, কি বলেন ঠিক না ঠিক? ওই ইন্নু আর মিন্নুর কারণে আজকের প্রধানমন্ত্রীর ইমেজও ধ্বংস হইতেছে, কি বলেন ঠিক না ঠিক? তবে প্রধানমন্ত্রী কঠোর আছে, ক্যারাম বোর্ডের গুড়ির মতো ঠাস করিয়া সরকারি মাইরে ফালাই দেখি, বলেন ঠিক না ঠিক? গাগে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আজবরাইনি মে নামে দরবাদর হয় রাখুনি। সেদিন গো মন্ত্রী, আজকে তো চৌকিদার না। সব বুঝলেন কিন্তু সেদিন তুমি মন্ত্রিত্ব দেখাইছো, আজকে তুমি চৌকিদার না। খেলা কার? এই জন্য বলছি ধরি 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 না ধরলে তোরে। সব ভয় করবো কেন? এত ভয় কিসের? এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam was not mere prophet and simple religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Bahrain. তাহলে এত ভয় কিসের? যুবকেরা তোমরা মাহফিল দিছো, আজ থেকে 2 হাত লাগাই বলে এ হাত কোরআনের পক্ষে, এ হাত ইসলামের পক্ষে, এ হাত নবীর পক্ষে থাকবে। কারা পারে 2 হাত লাগাই বলো? 2 হাত লাগাই বলো। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। ঠিক থাকবে তো? আল্লাহ তুমি দোনো দলীয় মনোভাব নিয়ে কোনো কথা বলবেন না। আমার ভাই, আমার ভাই, আমার ভাই, সব আমার, সব আমার। ভাগ করছেন তো কপালে দুঃখ লাগে, দুঃখ লাগে। মানে থাকবে তো, মানে থাকবে তো। আমার উপর বেজান না তো এইভাবে? আমি কি বলতে থাকবো এইভাবে? ভালো আজও জানি এটা আপনারা কোনটা পছন্দ করেন, এটা আমি বুঝি। একটা কেসালামও পেশাব করতে চাইবে না, জায়গায় পেশাব করতে হবে। এই রিক্সাওয়ালা, রিক্সা উঠছে 3 জন। কয়জন? এক রিক্সায় 3 জন। ওটা ভালো না খারাপ? রিক্সায় 3 জন উঠে যাইতেছে, রিক্সাটা কদ্দূর যাইয়া ট্রাফিক পড়ে যাইয়া যাইবার আগে কয় ভাই আপনারা একজন নামিয়ে যাই। কইছে কেন? কইছে কেন? কইছে ওই ট্রাফিক সার্জন 3 জন, ওটা তো নিয়মের খেলা। একজন নামে, একজন নামে। কার দূর বড় রিক্সাওয়ালা, ট্রাফিক সার্জন আমার আত্মীয়, তুই চালা, তুই চালা। রিক্সাওয়ালা মনে করছে আজকে হইলে আর পারাই যায়, বুঝছেন? কিন্তু কদ্দুর গেছে ট্রাফিক হাত জাগাইছে। রিক্সাওয়ালা ডাক দেখায়, রিক্সাওয়ালা 3 জন লইছো কেন? 3 জন লইছো কেন? কই স্যার আমনে বলো মারছে গালের পড়ছে। রিক্সাওয়ালা কান দেখে ভাই আমার আপনারা কইলেন ট্রাফিক সার্জন আপনার আত্মীয় হয়, এখন আমার শর্টটা খাওয়াইলেন। কে বেটা ঠিকই তো কইছি, ট্রাফিক সার্জন আমারও আত্মীয় হয়, তোর তো আর আত্মীয় না। দেখছেন এই মানুষ কি চালা? বাংলাদেশের নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নাই। পুরুষ নির্যাতিত হয় না, হয় না।
আমি ঢাকায় বলে আছি মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর জন্য যত সেতু করেন সব কিছুর জন্য আপনার জন্য দোয়া করব। আর একটা দোয়া আপনার স্পেশাল দেব, এই দোয়াটা হলো পুরুষ নির্যাতনের আইন দেওয়া করে। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া হইছে, স্ত্রী স্বামীরে ডকমত পিটাইছে। আগে মনে করছেন স্বামীরা পিটাইছে, আমি স্ত্রীরা পিটাই। রেডিয়ান্স আছে, কাজ হবে না, পাক দিতে কাজ হবে না। মায়ের ভাবি দেবে আর ঠিক মতো ব্যবহার ভাবির লাগে ভালো করা লাগে। মারতে মারতে শেষ পর্যন্ত শেয়ার মারছে স্বামী। কি মারছে? শেয়ার মারছে, পর স্বামীর হাত ভেঙে গেছে, গলার সাথে লাগাইয়া স্বামী যে কেস দিছে স্ত্রীর বিরুদ্ধে। নির্দিষ্ট দিন মামলার তারিখ, বাদী হইল স্বামী, বিবাদী হইল স্ত্রী। আছে না অবস্থা বাংলাদেশে? দুই ভাই দুই পাশে করে দাঁড়ায়। আপনার বাপের নাম কি? কয় আব্দুল্লাহ। কয় আপনার বাপের নাম কি? কয় আমার বাপের নাম আব্দুল্লাহ। ওই হিসাব ব্যাপার কি? কয় স্যার এরা দুইজন সহোদর ভাই, আপন ভাই, বাদী আর বিবাদী। উকিলের টাকা দিতে দিতে ফকির হয়ে গেছে, কিন্তু দুই ভাই মেলে না। আমরা ওই এলাকায় নাই, আমাদের দেশে আছে। জমি বেচছে, বাড়ি বেচছে, খালি ভিডিতে আছে, এইটাও বেচা বাকি রয়েছে। খালি সব টাকা উকিলে খাইছে 40 বছর পর্যন্ত। ভাই কয় উত্তর দিকছা মোর দিকছা। কি মুসলমানের মুসলমান রাগ হইছে, ভাই লাগে বলতে পারো না কিসের মুসলমান। দরি দুনিয়া কাসিয়ারে না দিদাম, দরি দুনিয়া কাসিয়ারে না দিদাম, আগার দিদাম ওফাদারি না দিদাম। সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। বলেন, সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। দেখেন না, দেখেন না, বড় বড় ইলিশ মাছগুলো পাঠাইছি মামা বাড়ি। বুঝছেন তো মামা বাড়ি কোথায়? আমরা খাইছি জাটকাডি, পাঠাইছি টাটকাডি। কি আমরা খাইছি? কি ছোটটা পাঠাইছি কোথায়? কোথায় কইেন নামটা? মামা বাড়ি কি বলেন? ঠিক ঠিক ঠিক। আমরা খাইছি জাটকা, আমরা দিছি খাইছি জাটকা, হ্যাঁ দিছি টাটকা। টাটকা ইলিশ মাছের ট্রাকটা যাইয়া পড়ছে মামা বাড়ি, সঙ্গে সঙ্গে পেজগুলো বন্ধ করে দিয়েছে। বেনাপুর বর্ডারের উপরে পেজের ট্রাক লাইন দেওয়ার শত শত নষ্ট হয়ে গেছে। তবু আমার বন্ধুরা আমাকে খাইতে দেয় না। ইলিশ মাছ তারা খায়, পেটি মুখ দিয়ে খায়, আর আমার ঠোঁট দিয়ে স্যাপ করে। আরে আমাকে পদ্মা নদীর ইলিশ মাছ, সুগন্ধার ইলিশ মাছ, কোন খোলার ইলিশ মাছ। এই মাছ আমাকে বাড়ি জন্য না পাঠাইলাম মামাকে বাড়ি। মামারা ইলিশ মাছটি আটকাই দিয়েছে, কি বলেন আটকাইয়া রাখছে। ইলিশ মাছটি দিছি পেঁয়াজ দিয়ে আটকাই রেখে। আমাকে বাংলাদেশে তখন পেঁয়াজের কেজি 300 টাকা। সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। ভালো করে মুসলমান শত্রু আর বন্ধু চেনাই কেন আমাদের রসতলে যাইতেছে, কি বলেন ঠিক না বেটি? এই বাংলা ঠিকই শোনা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জন্য আফসোস করে বলছে, সবাই পেয়েছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। তখন উনি মনে বলছিল আওয়ামী লীগের লোক চোর না, তখন দলই তো আছে। কথা কন না মুরব্বি, কথা কন না, কথা কন না। এটা বঙ্গবন্ধু বাস করছে, কোন দলের না। 7 কোটি মানুষ 8 কোটি কম্বল। আরে আমার এক 60-60 জন্ম, আমি এগুলো শুনছি, তো বুড়া করে শুনছি। আমরা ভাষা ঠিক না? উনি বলছে 7 কোটি কম্বল, 8 কোটি, 7 কোটি মানুষ 8 কোটি কম্বল। আমার কম্বলটা আমি পাইলাম না। বেটা জীবনে একদিনও সুখ করে না। আফসোস করে কইছে যে 7 কোটি মানুষ হলে 8 কোটি কম্বল আইছে, আমার কম্বলটা কি ঠিক? মাননীয় প্রধানমন্ত্রী খাবি খা বিধবা ভাতা, বয়স্ক ভাতা দিতেছে, কিন্তু ভাইজান আফসোসের ভাষা চেয়ারম্যান সাহেব চোখে নিচে সোয়াবিন তেলের বোতল, চাউলের প্যাকেট, চিনির প্যাকেট পত্রিকায় পাইছি। মারতে পারবেন না, অত হাসতা না। আমাকে ফাউন্ডেশন অত মনে করেন যাই সিরাজিতে মাইদি হলাই দিই। আরে বেটা মারার আগে মরবি, আমার করণ হইবে না, তোর হইবে, কিন্তু সাবধান। কোন মৌলবীর দিকে আঙ্গুলের ইশারা করবি না, মরছ কিন্তু তোরা ঠায় মরবি, জাগায় বেরে সাবধান। আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম। চেকারম্যান চকির নিচে বিধবার গম চাউল চকির নিচে রাখছে। আবার কয় দেশ ও জনগণের খেদমত করার সুযোগ দিন। তা কইতেছেন নি আপনারা? পোস্টারে লেখা আছে বিধবা এতিমের মাল চুরি করার সুযোগ।
আমি ঢাকা একটা ওয়াজ করছিলাম, আপনারা আমার হাসবেন। ওই মহিলার কথাটা বললেন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। মহিলার কাছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে, স্যার আমাকে অপমান করাইছে। কয় কি দিয়ে অপমান করাইছে? কয় আমাকে চুরি মার্কা দেশে নাইতে অপমান করাইছে। চুরি মার্কা ছিল মহিলা। প্রধান নির্বাচন কমিশনার মহোদয় কয় পরবর্তীতে সংশোধন করে দেব, বেখেয়াল হয়ে গেছে। আমি পরে পত্রিকাটা পড়িয়া ওই দিনে ওয়াজে বলছি যে চুরি মার্কা পরিবর্তন হইয়া গু মার্কা হইবে। পুরা পান্ডিত আজকে চালা এটা পাঁচ দেখো গু মার্কা হইলে ব্যালেটের মধ্যে কিরম হইবে? ব্যালেটের মধ্যে দুই প্রকার গু হইবে, এক প্রকার সরা সরা পাতলা গু, আর এক প্রকার মোটা করে দেবে, এটার নাম হইলে শুকনা গু। আর একটা বলা মাদ্রাসা এটা চালা গান মাদ্রাসা চালা হয়ে গেছে। কেউ স্লোগান দেবে কেমনে? আমাদের স্লোগান দেবে সিল মারো ভাই সিল মারো, গু দেখে সিল মারো। জাতি যখন ইসলাম ছেড়ে দেয়, ইমান ছেড়ে দেয়, দ্বীন ছেড়ে দেয়, তখন জাতির ব্রেন থেকে আল্লাহ পাক জিসকে ক্লোজ করে নিয়ে যায়। তখন ওই মানুষটাকে বালহুম আদাল বলা। ঠিক ঠিক ঠিক। স্বামী দাঁড়াইছে বাদী, স্ত্রী কি? এইবার জসাব জিজ্ঞেস করে এইটা আপনার স্বামী? কয় জি স্যার, ইয়েস স্যার, হ স্যার। স্বামীর গায়ে চেয়ার মারলেন, হাত ভেঙে গেল, মায়া লাগলো না? স্ত্রী কয় স্যার উপায় ছিল না আমার, চেয়ার মারার কোনো খেয়াল ছিল না, আমি মারবো করে টেবিল জাগাইতে পারি না। কি ভালোবাসা দুইজনের মধ্যে দেখছেন? রাজায় দৈনিক 2টা রসগোল্লা খায়। কিছু কথা না বললে ভাই কামনে হবে। এই 2টা করে রসগোল্লা, রসের মধ্যে যে গোল্লা থাকে এটার নাম রসগোল্লা। 2টা রসগোল্লা খাইবে রাজায়। 6 মাস পর্যন্ত রসগোল্লা খায় সত্য রাজায়, কিন্তু ঝোল পায় না। কারণ উজিরে ঝোল খাই ফেলে। বাংলাদেশটা সোনার দেশ, সোনা দিয়ে করা যাইতো, কিন্তু ওই যে ঝোল খাওয়া পাটি আমরা, ঝোলটা আমরা খাই ফেলি, আমি খাই ফেলি। কি ঠিক না? রাজা 6 মাস পরে উজিরে ডাক দিয়ে, উজির দৈনিক রসগোল্লা খাবো, কালকে একটু মেনুটা পরিবর্তন করি। কয় কি মেনু পরিবর্তন করবো স্যার? কয় আমি জোলালা রসগোল্লা বাদ দিয়া কালকে একটু 2 পিস ছানার সন্দেশ দেব। কয় জি স্যার, ইয়েস স্যার, যা বলবেন তাই স্যার। এখন উজিরে চিনতে উজিরে গেছে যে এতদিন তো জোল খাইছি, সন্দেশের কামো। কথা বুঝছেন? রাত্রে শুয়ে চিন্তা করিয়া যখন ছানার সন্দেশ নিয়ে যাইতেছে, সারের রুমের মধ্যে ঢোকবে উজিরে, তখন উজিরে চিন্তা করে যে জোল নাই না খাইতে পারছি, বুদ্ধি তো আমার কম নাই, একটু চেষ্টা করি দেখি ছানার সন্দেশে 1 পিস উল্টাই, উপরে তো কিসমিস দেওয়া, এইরকম হাতের মধ্যে উল্টানি দিয়ে জিব্বা দিয়ে এক সাইড রাইখা দিছে। ছানার চ্যাপ্টারটা নিলেই গেছে না, ফিরিয়াটার মধ্যে দিয়েছে আরেক সাইড, 2 সাইডা দিয়ে স্যারের সামনে নিয়ে গেছে। স্যার দেখেন না, স্যারে খুব খুশি, আজ উজিরের শাস্তি দিছি, জল খাইতে পারলাম। স্যারের নাস্তা প্রায় শেষ, একটু সন্দেশ দিয়ে স্যারে খায়। আর উজির খাইলি কি? কয় স্যার আপনার খাওয়া হোক, তারপরে বলবো। কয় আরে বেটা খাইলি কি? কয় স্যার আমার লিয়ে আমার চিন্তা আছে, নাস্তা আপনার, আমি খামো কি? সারে 8 পিস সন্দেশ খাইছে, খাইয়া পানি খায়, এরপর 4 কাপটা 10 টাকা খাইলি কি? কয় স্যার এত চিন্তা আপনি মাথা কামাইয়েন না, সন্দেশের উপরে 2টি চাটা দিয়েছে। কথা বুঝছেন না? বুঝছেন না? এতে সব বোঝা লাগবে, ঠিক না? ঠিক করে কর, এই সাথে সাথে সব চাটা। তবে একটা কথা মনে রাখবেন, ও আমার ভাইরা, একটা হরিণ লাফ দিয়ে 21 যায়, একটা বাঘ লাফ দিয়ে 20 যায়। কয় হা? এটা জানেন তো, মুরব্বিরা বেশি জানেন, তাদের কাছ থেকে শিখছি। হরিণ লাফায় 21, বাঘ লাফায় কত? জিন্দেগিতে বাঘ হরিণকে ধরবার পারতো না, কিন্তু হরিণের একটা খাসলাত খারাপ। প্রাণী ভালো, খাসলাত খারাপ। কয় কি? কয় হরিণ দৌড়ায় আর পিছের দিক চায়। হরিণ দৌড়, হরিণ দেখছেন? হরিণ দৌড়ায় আর কি করে? খুব দৌড়ায়, আরে খুব দৌড়ায়। এই যে চায়, তাতে একটু সময় নষ্ট হয় না? এই চাওয়ার ফাঁকে যে সময়টা যায় গো, এই ফাঁকে বাঘ খপ করে ধরে বসে গল্পের শুনবে, তখন হরিণের জীবন বিনাশ বাঘের হাতে। মুসলমানদেরকে বইলে রেখি
যাতে আমরা ভালো কিন্তু আমাকে পিছের দিকে চাই না, একটা অভ্যাস আছে। এই কারণে নাস্তিকরা আমাকে খাইয়ে ফেলাইতে চায়। আজকের মাহফিল থেকে তৈরি হইতে হইবে, পিছের দিকে চাইবো না, সামনের দিকে যাইবো। সারে দুনিয়া কম খালে ফের না কুছ নুকসান হয়, ডর নাহি কুছ গম নাহি কুছ রহমতে রহমান হয়। পাশে লোকে কিছু বলে তাতে কিছু আসে আর যায় না। অমুক পীর সাহেবের রাজনীতির লোক হইছে বলতে থাকেন, কিছু আসে আর যায় না। তোর বেটা ফাউন্ডেশন নাই, এই জন্য পীর সাহেব রাজনীতি করে। তোর ফাউন্ডেশন থাকলে তুইও করতে, কি বলেন ঠিক নেবে ঠিক? জোরে কোন। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আমার নবী 27টা যুদ্ধে সেনা প্রধান হইছে, মসজিদে নববীর ইমাম, ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। আবার ওই নবী গো মাথার মধ্যে বুড়ির গাঁটি নিয়ে কুলিগিরি করিয়া শ্রমিক হইয়া দুনিয়ার শ্রেষ্ঠ শ্রমিক হইয়া বুড়ির আগাই দিয়া কয়, বুড়ি মা এবার তবে যাই। বুড়ি কয়, বিনা পয়সা আমারে এই ছেলেটা আগাই দিলে, সিহারায় তো কয় ভালো ছেলে, ঠিক না? ভালো চেহারা কাজে জানেননি। রহমতের রাসূলের সামনে সাহাবীরা 7 দিনের ক্ষুধার্ত আয়েশা নবীজির চেহারার দিকে মসজিদে নববীতে উঠে তাকাইতো। 7 দিনের ক্ষুধার কথা গো সাহাবীরা ভুইলা যাইতো। বুড়ি ডাক দিয়া নবীজির হাত ধরছে, আল্লাহু আকবার, ডাক দিয়া কয়, সোনামণি রে, আমি আব্দুল্লাহর ছেলের ভয়তে দেশ ছেড়ে পালাই যাইতেছি। আব্বা বল, তোর আব্বার নাম কি, তোর মার নাম কি, কোন মন্তাকায় তোর বাড়ি? রহমতের রাসূল একটু মুস্কি হাসি দিছে। শামাইলে তিরমিজি শরীফের মধ্যে লেখা গো, আল্লাহর নবী যদি মুস্কি হাসি দিত পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজির চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের নবী মুস্কি হাসি দেখি বুড়ির মা সারা পথ যারে গাল দিতে দিতে আইসো, মন্দ বলতে আইসো, নিন্দা করতে করতে আইসো, মাগো আমি তো সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কেউ বা বলে নূর মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা সারাতে ফুটল রে ফুল, রঙিন গুলে লা সাহারাতে ফুটল রে ফুল, রঙিন গুলে। সেই ফুলেরই খুশবুতে আজ সেই ফুলেরই দুনিয়া মাতোয়ালা সাহারাতে ফুটল রে ফুল, রঙিন গুলে লা সেই ফুলেরই দরতে বুকে, সেই ফুলেরই ধুলের ডালপালা ঝুঁকে পরে চুমে সে ফুল, ঝুঁকে পরে চুমে সে ফুল, নীল গগন নিরালা। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে কামলে ওয়ালা সাহারাতে ফুটল রে ফুল, রঙিন গুলে। রহমতের রাসূল, রহমতের রাসূলের কারণে আজকের জাহান্নামের আসামি সিরাজি বিবিসির স্টেজে ওই ফুলের খুলবো। ভারতের ডক্টর শিব শক্তি স্বরূপজির কলবে লাগছে, ইসলাম হলো খইয়া বেড়ায় মারা গেছে। ঠিক নেবে ঠিক। সেই ফুলের খুলবো ভারতের সুশান্ত ভট্টাচার্যের কলমে লাগছে, ইসলামূলক নাম ধরছে, শহীদুল ইসলাম নাম দিয়েছে, লেখছে আমি গীতার মধ্যে আল্লাহরে পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুশান্ত তুমি কেমনে পাইলা? কয় না, আমি অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি, গবেষণা করে দেখছি গীতা একটা ধর্মের বই, কোরআন একটা জীবন ব্যবস্থার নাম। শ্রীকৃষ্ণ একজন ধর্মের লিডার, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। ওনা
ধর্মের লিডার হইছে কিন্তু রাজনৈতিক লিডার হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. এইজন্য নেপোলিয়ন বোনাপার্ট বইয়ের মধ্যে লেখছে, I hope the time is not far when I shall be able to unity all the wise and educated men of the world reason based the principle of the Quran who is alone are true and who is alone can lead men to happiness. সেদিন বেশি দূর নয়, ইতালিও বলবে আল্লাহ ছাড়া উপায় নাই, ডোনাল্ড ট্রাম্প বলবে আল্লাহ ছাড়া উপায় নাই, মামু জানেও বলবে পেঁচা খাইয়ে তারপরেও বলবে আল্লাহ ছাড়া উপায় নাই। করোনার তৃতীয় স্থানে আছে উনি। বুঝছেন না? ঠিক না ঠিক জোরে কোন তো বাবা হুজুরের কথা বলতেছিলাম, নবীজির দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা দূর হয়ে যাইতো না। শুধু তাই না, জাবের হযরত জাবের আল্লাহ নবীর 10 বছরের খাদেম, কয় বছরের জোরে কোন? জাবেরের বাড়ি বন্ধু বান্ধবদের খারাপ পরিবেশন কইরা বন্ধু বান্ধবের হাতের মধ্যে গামছা দিছে, গামছা তোয়াইলা দিছে, হাত মুছবে। আমরা বুঝি না, মেহমান হাতে নিয়ে মুখ মুছতে চায় না, গামছাটা তেল কাটা একটু ময়লা হযরত জাবের বুঝবার পারছে মেহমানরা পছন্দ করে না এই গামছাটা। ডাক দিয়ে মেহমানরা গামছাটা আমার কাছে দেন, তোয়াইলাটা দেন। মেহমানের হাত থেকে হযরত জাবের গামছাটা নিয়ে জ্বলন্ত চুলার মধ্যে ফিক মারছে। লোকেরা তাকায় দেখে যে চুলার মধ্যে আগুন জ্বলে, গামছা জ্বলে না। হযরত ওমর একটা আংটা, হযরত জাবের একটা আংটা দিয়া টান দিয়ে গামছাটা রাইনা হাতের মধ্যে একটা সারা দিয়েছে, গামছাটা একদম নতুন চকচকে হয়ে গেছে। বন্ধু বান্ধবদের কাছে হাত দিয়েছে, হাত মুছে। বন্ধু বান্ধবরা হাত মুছে না, ডাক দিয়া যাবে গো গামছার উপর কেমন জাদু তুমি লাগাইলা। গামছা দিয়া, গামছার মধ্যে কোনো জাবের জাদু জানে না, জাদু জাবের লাগায় নাই। শোনো বন্ধুরা, আজ যেমন তোমরা আমার মেহমান, কদিন আগে আমার নবী আমার বাড়ির মেহমান হইছে। আমার নবী খাওয়ার পরে হাত দিয়া আমার নবী গামছা দিয়ে হাত মুছছে। সেই দিন হইতে বুঝা ফেলাইছি এই গামছায় সাবান আর সোডা লাগবে না। ওই দিন হইতে এই গামছার আগুন পুরার পারে না। আমার গামছা ময়লা হইলে আগুনের মধ্যে ফিক মারি, রাংটা দিয়ে টান দিয়ে আইনা হাতের মধ্যে দেখি চকচক হয়ে গেছে। ওই নবীর আমরা উম্মত, জোরে কোন আলহামদুলিল্লাহ। ও অন্য ধর্মাবলম্বী ভাইরা, ভালো করে বুঝো বন্ধু, জীবন প্রবাদে মনের এই মালাতে গেঁথেছিল যত ফুল, আজি হেরি হায় সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। ঠিক নেবে, ঠিক জোরে কর। রহমতের রাসূল মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, আল্লাহু আকবার। হুজুর মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, সাহাবারা তো মাথা লড়াই, প্রয়োজনীয় লড়াই, অপ্রয়োজনীয় লড়াই, কিন্তু সাহাবীরা কোনদিন মাথা লড়াইতো না। মনে হইতো খাম্বাটা যেমন আছে, একজন সাহাবী এরকম বসা থাকতো, হুজুরের চেহারার দিকে তাকাইতো, চোখে পলক দিতে মন চাইতো না। হুজুর ওয়াজ করতেছেন, তাকাই দেখে ডান পাশের দিকে, ডান দিকে মসজিদের নববীর ডান দিকে হুজুর যে মেম্বরে বসা, ডান দিকে দেখে একটা ছেলে 14-15-16 বছর বয়স হইতে পারে, কম বেশি, 2 হাত সামনের দিকে বাইদা, কখনো 2 হাত নিচের দিকে দিয়া আল্লাহ নবীর চেহারার দিকে এক দৃষ্টি তাকাইয়ে থাকে। আল্লাহ নবী ওয়াজ করে, মাঝে মাঝে ছেলেটি 2 চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়ে। নবী ছেলেটিকে চেনে, ইহুদির ছেলে। নবী ছেলেটিকে চেনে, ইহুদির ছেলে, বাবা ইহুদির ছেলে। ওয়াজ হয়ে যায়, ছেলেটি চলে যায়, নবীর সাথে কথাও বলে না, নবীর সাথে মুসাফা করে না। দৈনিক ওয়াজ করতে যখন শুরু করে, ছেলেটি এখানে দাঁড়ায় যায়। ছেলেটি একটা ব্যতিক্রম ছেলে। আল্লাহ নবী দীর্ঘদিন পর্যন্ত এইভাবে ওয়াজ করতেছে। হঠাৎ করে একদিন নবী ওয়াজ করতেছে, দৈনিকই ছেলেটিকে দেখে, কিন্তু আজকের যখন ওয়াজ করতেছে গো, আজকের ছেলেটিকে ওইখানে দেখে না। নবীজি ডান দিকে তাকাইছে, মজলিসের দিকে কোথাও দেখে না। পিছনে আছে নাকি, নবী তো পিছনে তাকান লাগতো না, কারণ নবী সামনেও দেখতো, পিছনেও দেখতো। হুজুর জোতারে দিয়ে ওয়াজ শেষ করে ফেলছে, আল্লাহু আকবার। ওয়াজ শেষ করে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, দৈনিক ইহুদি ছেলেটি ওয়ালের সাথে দাঁড়াইয়া আমার ওয়াজ শুনে, মাঝে মাঝে আমার ওয়াজ শুনে কাঁদে, মাঝে মাঝে সামনের দিকে হাত বাঁধা থাকে, মাঝে মাঝে পিছের দিকে হাত বাঁধা থাকে। এই ছেলেটি বসে না, কখনো দেখছি ওয়ালের সাথে। আমি জিজ্ঞেস করি, সাহাবীরা এই ছেলেটি কোথায় গেল, আজকে আসলো না কেন? অসুস্থ হইল না, কোথাও বেড়াইতে গেল? আমি সেরাজি আপনার করে বিবিসির ভাইরা আপনাদেরকে বইলা যায়, তাইলে আমরা এমন নবীর উম্মত যেই নবী ইহুদির খবর নিত।
ঠিক নেবে ঠিক জোরে কর। আমরা এমন নবীর উম্মত গো, যেই নবী ইহুদি ছেলে কই গেল এই খবর নে, জোরে কর। এক সাহাবী দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, হুকুম যদি করেন গো, ছেলেটির বাড়ি ঘর চিনি যাই খবর নিয়ে আসি। আল্লাহ নবী মুস্কি হাস দিলেন, ডাক দেখে সাহাবীরা, তোমরা গেলে হয়নি, আমি নবীরও তো যাইতে হয়, বইলা নবী দাঁড়ায় গেছে। ওই ইহুদি ছেলের খবর নিতে নবী দাঁড়ায় গেছে। না না, শুধু দাঁড়ায় না, রহমতের রাসূল হাঁটা শুরু করছে। আল্লাহু আকবার। সাহাবীরা পিছে পিছে যায়, রহমতের রাসূল গন্তব্যস্থান ছেলেটির বাড়ি পর্যন্ত গিয়ে বারান্দার মধ্যে পদার্পণ করছে। হুজুর পর্দা দূর করিয়া দেখে যে বিছানার উপর ছেলেটি শুয়ে আছে। ছেলেটির মাথা নাড়াইতেছে, কাতরাইতেছে, প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, বুকের মধ্যে নিউমোনিয়া সাই সাই করিয়া বুকের মধ্যে কাশের শব্দ হইতেছে। আল্লাহ নবী ছেলেটির কাছে বইসা রহমতের রাসূলের হাতটা ওই ছেলেটির কপালের উপর দিছে। কপালের উপর দিয়ে দেখে প্রচন্ড জ্বর, তার যে সিমটম আল্লাহ নবী বুঝা ফেলাইছে, ছেলেটি বাঁচবে না। রহমতের রাসূলকে দেখে ছেলেটি দাঁড়াইতে চেষ্টা করে, কিন্তু দাঁড়াইতে পারে না। আল্লাহ নবী ডাক দেখে, বাবা, ইহুদির ছেলেরে আল্লাহ নবী বাবা বলে সম্বোধন করছে। আর আমার পীরের মুরিদ না হইলে আর একজনকে বাবা তো ভালো, বিপরীত কথাও বলতে সাহস হয় না। ঠিক না বেটি? ঠিক না বেটি? জোরে কর। আর এক দলের লোক এই জন্য তারে বুকিনি না, এখানে সামথিং রং। এই কারণে যত ওয়াজ করি সমাজের মধ্যে পরিবর্তন আসে না। যেই সে বলার সময় ফেরেশতার মতো, কাজের সময় ফেরাউনের মতো। বলার সময় বলি আপনারা সবাই ভালো হন, আর আমি মনে মনে কই আমি যেই রকম নাফরমান ছিলাম সেই রকমই থাইকে যাই। এই কারণে জাতির পরিবর্তন হয় না। ইংরেজিতে একটা কথা আছে, টু দি পিওর অল থিংস আর পিওর। ছোটবেলা সীতানাথ বসাকের বই পড়ছিলাম, তার মধ্যে লেখা ছিল, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সাইডের জায়গায় আমি কি বাবা, কোন জায়গায় আমি? সকালে উঠি আমি মনে মনে বলি, আমি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আমি আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই জন্য নিজে যদি ভালো হই, আমার সংস্পর্শে যারা তারাও ভালো হয়ে যাবে। ঠিক নেবে ঠিক জোরে কর। আল্লাহ নবী ছেলেটির মাথার উপর হাত দিয়া কয়, বাবা আল্লাহ, তোমার খুব কষ্ট হইতেছে। ছেলেটি আস্তে আস্তে কয়, নবীজি, আপনার মতো রহমতের রাসূল আমার ঘরে আসছেন, আমার একটু উঠে বসতে ইচ্ছে করে, আপনার দেখে আমার দাঁড়াইতে ইচ্ছে করে, কিন্তু হুজুর আমার এত কষ্ট, আমার মাথা ব্যথা, আমার জ্বর, আমার বুকের মধ্যে নিভুলি, আমি বসতে পারতেছি না। আল্লাহ নবী ডাক দিয়ে, তোমার দাঁড়ান লাগবে না। হুজুর তা কেমনে হয়, আমি কি না দাঁড়াইয়ে পারি? আল্লাহ নবী ছেলেটির বুকের মধ্যে হাত দিচ্ছে। আল্লাহ বুকের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়ে জিজ্ঞেস করে, বাবা গো, ও সোনামণি, এখন তোমার কেমন লাগে রে? ছেলেটি ডাক দিয়ে, হুজুর, আপনার হাতের পরশে আমার বুকটার মধ্যে এখন প্রশান্তি পাইতেছি। আল্লাহ নবী দেখে ছেলেটির সময় নাই গো, ছেলেটি মনে হয় বাঁচবে না। আল্লাহ নবী ছেলেটির দিকে তাকায়, আব্বু, আমি তোরে দাওয়াত দিই, কলেমা পড়, দুনিয়ায় মুক্তি পাবি, আখিরাতেও মুক্তি পাবি, দুনিয়ায় শান্তি পাবি, আখিরাতেও মুক্তি পাবি। কথা ছেলেটিকে যখন বলছে, ছেলেটির বাপ কাছে দাঁড়ানো, বাপ ইহুদি। ছেলেটি এখন বাবার দিকে চায় আর রহমতের রাসূলের দিকে চায়, একবার নবীর দিকে চায় আর একবার বাবার দিকে তাকায়। কতক্ষণ তাকাবার পরে বাবারে হাত দিয়ে ডাক দিছে, আব্বু, তোমার কানটা একটু আমার মুখের কাছে লাগাই দাও। বাবা এসে ছেলের মুখের কাছে কান লাগাইছে। ছেলে ডাক দিয়ে, আব্বু গো, রহমতের রাসূল আমারে কলেমার দাওয়াত দিতে, নবী আমারে কলেমা পড়তে বলে, বলো আব্বু, আমি কি কলেমা পড়ব? ছেলের বাবা একটা চিৎকার মারে কয়, ছেলে, আমি তোর জন্মদাতা বাপ গো, ওনার চাইতে সত্যবাদী আর কেউ না। আমার নবীর দিকে আঙ্গুল দিয়ে কয়, ওনার চাইতে সত্যবাদী আর কেউ নাই। আব্বু, এই মুহূর্তে তুই আমার কথা শুনিস না, রহমতের রাসূলের কথা শুন। চিৎকার দিয়ে হাতখানা নবীর দিকে দিয়েছে। আল্লাহু আকবার। রহমতের রাসূল
ছেলেটিকে কলেমা পড়াই দিছে, কলেমার লব্জ শব্দ সে ছেলেটির ইন্তেকাল সে। আল্লাহ নবী বুকে হাত দিয়ে দেখে ছেলেটি দুনিয়ায় নাই গো। নবী কেঁদে ফেলছেন, চোখ দিয়া পানি পরে ডাক দিয়া আমার আদরের সাহাবীরা, আমার সোনামণির গোসল দাও, কাফন পরাও গো, আমি নবী ওই জানাজার ইমামতি করব। আসলে লোক বলেছে রাজি কবে মুসলমান হইছে, নাই বলে জীবনে আমি মুসলমান হইছে এই শব্দ কোনোদিন ব্যবহার করি না, বরং আমি সব জায়গায় বলি আমি ইসলাম কবুল করেছি, মুসলমান হইছি, এই কথা বলার শক্তি আমার নাই। কারণ মুসলমান হইছি বলতে পারছি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইল জবিউল্লাহরে আল্লাহর রাস্তায় জবাহ করিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তো জবাহ করছে, কি বলেন ঠিক না বেঠিক? নিজে জবাহ করিয়া দেখাই দিয়েছে আল্লাহ আমি আমার ইসমাইলের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। সুতরাং উনি যদি বলে আমি মুসলমান হইছি এই যে ঠিক হয়, আমি যদি বলি মুসলমান হইছি আমারটা ঠিক হয় না, বরঞ্চ বড়জোর আমি বলতে পারি আমি ইসলাম কবুল করছি। মুসলমান কারে বলে? আল্লাহর এক পাগল ইমাম শাররানি রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত লেখছে মুসলমান দরগর মুসলমানি দর কিতাব, ওই মুসলমান যারা ছিল কবরে চলে গেছে, আর মুসলমানি যা তা কিতাবের মধ্যে রয়েছে আমরা খালি মানুষ। সাহাবীরা ছেলেটিকে গোসল দিয়েছে, কাফন পরাইছে, রহমতের রাসূল জানাজার ইমামতি করছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক গো সাহাবীরা কবরে কেউ নাইমো না, আমি রহমতের রাসূল কবরে নামবো। বাবাজি রে বিবিসির মানুষ কপাল যদি ভালো হয়, আজর কুমার মূর্তি পূজক মূর্তি নির্মাতা ব্রাহ্মণ ঘরে হইয়া মুসলিম মিল্লাতের বাপ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার নাম আজর কুমার, তারেক মূর্তি বানাইতো, মূর্তি নির্মাতা, কিন্তু এই লোকটার ঘরে জন্মগ্রহণ করলো মুসলিম মিল্লাতের বাপ, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ঠিক না ঠিক? আর কপাল যদি খারাপ হয়, আল্লাহ তুই আমাদের সবাইকে জান্নাতি বানায় দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কপাল যদি খারাপ হয়, আদমে সানি নূহ পয়গম্বর সিরিয়ার পয়গম্বরের ঘরে হইয়াও কেনান কাফের হয়। কপাল যদি খারাপ হয়, লূত নবীর বিবি জাহান্নামী হয়। আল্লাহু আকবার। পয়গম্বরের স্ত্রী হইয়াও জাহান্নামী হয়। আর কপাল যদি ভালো হয়, ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি হয়। ফেরাউন চিরতরে জাহান্নামী, কওমে লূতে আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। লূত আলাইহিস সালামের ঘরে বিবি কাফের, ফেরাউন কাফের, ঘরে বিবি আসিয়া জান্নাতি। হায় দুনিয়া মিশে গলে বাই মায়ায় বাদায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপনার কে বাপর। আমি বাংলায় জন্য লিখে দিছি আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি না পাগলের মতো, ফুরাইয়া গেছে আয়ু অসারি গেল। গরিব কোটিপতি ও লাখপতি ও বিদ্যান ও টাকা লও, পীর ও মুরিদ ও সেরাজি, আজকের রাতটা তোমার উপর দিয়া যাবে এমন কোন কনফার্মেশন কিন্তু তোমার কাছে না। ঠিক ঠিক জোরে কয়। এই জন্য বলছি কিতাব পড়ো, কোরআন পড়ো, বলো কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আল্লাহর লেখা।
দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, দুই নয়নে যায় না দেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুহুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। আল্লাহর নবী বলে ও সাবিরা নাইমো না, আমি রহমতের রাসূল কবরে রাখবো তারে। আল্লাহর নবী কবরে নামলেন, আল্লাহু আকবার। সাহাবীরা নবীজির কোলের মধ্যে হাতের মধ্যে লাশ দিলেন, আল্লাহর নবী লাশটাকে বুকের সাথে এইভাবে জড়াই রাখছে, লাশের এইভাবে হাতে রাইখা রহমতের রাসূল কান্দে রে। সাহাবীরাও কাছে বসে কান্দার বলে হায় রে জীবন, যুদ্ধের ময়দানে গেলাম, নবীর সাথে তেলাওয়াত করলাম, মসজিদে নববীতে নবীর সাথে রইলাম, কিন্তু কই জীবনে কি নবীর মুখে লাগতে পারলো না। আল্লাহর নবীও কাঁদতেছে, দুই চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে নবীজি একটু মুস্কি হাসি দিছে, মুস্কি হাসি দিয়া রহমতের রাসূল আর দেরি করে নাই, লাশটা কবরে রেখে উঠে আইছে। সাহাবীরা দৌড়ে এসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জনগণে কাঁদতে দেখলাম, আমার বাবা আমার মা আপনার কদমে কুরবান নবী গো। কাদার কারণ বুঝলাম না, মিষ্টি হাসি দিলেন, হাস দিয়ার দেরি করলেন না, এই লাশ কবরে রাইখে উঠে আসলেন নবীজি গো। হাসার কারণ বা কি, কাদার কারণ বা কি? আল্লাহ নবী ডাক দিয়ে কয় প্রিয় সাহাবীরা না বললে বুঝবা কেমনে? আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি গো তোমরা তা বুঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমার সাহাবীরা সোনামণিটা নাও মুসলিম আমার হাতের মধ্যে, আমি তার মর্যাদার কথা চিন্তা করিয়া কাঁদতেছি। নবীজি গো ও নবীজি হাস দিলেন কেন? আল্লাহর নবী কয় আমি ডানে বামে তাকাই দেখি ডাগর ডানা হুরেরা, জান্নাতি হুরেরা তার গালের মধ্যে চুমা দেওয়ার জন্য আসতেছে, দল পাকাইয়া তাদের পায়ে নুপুর বাইর করিয়া তার গালে চুমা দিতে আসতেছে, কিন্তু লাশ আমার হাতের মধ্যে দেখে হুরেরা লজ্জা পায়, এই জন্য খামোশ হয়ে দাঁড়াই রইছে। আমি আর দেরি করলাম না, কবরের মধ্যে রাইখা দিলাম, হুরেরা তার গালের মধ্যে এখন দলে দলে এসে চুমা দিতেছে। আরে জীবন হযরত আমার নবীকে কাটতে যান, আরবের দর্শক বড় বীর লইয়া উলঙ্গ সমশীর গেল মোর নবী কাটিবার, হইল ইসলামের আমির। এমন আমিরই হযরত ওমর হইছে রে। হযরত ওমরের আল্লাহ এমন ভাবে কবুল করছে, আল্লাহর নবী বলে আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ, মুহাজিরে মক্কি, আমার আবু উবাইদের যারা জান্নাতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমর জান্নাতি, নবী আমার বলেন ওমর মদিনার জমিনের মধ্যে সিজদায় পড়িয়া রইছে, নামাজের সিজদায় হঠাৎ করিয়া গো জমিন কাঁইপা উঠছে, জমিনে ভূমিকম্প। হযরত ওমরের নামাজ শেষ, কষ্ট হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে জমিনের দিকে তাকাই দেখে জমিন কাঁপে। হযরত ওমরের দিমাগে ধরে না, যেই জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে ওই জমিনে কেমনে ভূমিকম্প হয়। ওমর ভূমিকম্পের দিকে তাকাই রাগ হয়ে গেছে, আল্লাহু আকবার। একটা কথা বইলে যাই বিবিসির ভাইরা, এই মুসলমানেরা পানির উপর রাজত্ব করছে, আগুনের উপরে রাজত্ব করছে, বাঘের উপরে রাজত্ব করছে, ভূমিকম্পের উপরে রাজত্ব করছে, টর্নেডোর উপরে রাজত্ব করছে, সাগরের উপরে রাজত্ব করছে, নীল দরিয়ার উপরে রাজত্ব করছে। কোন সমস্যা?
এটা তো পরের ব্যাপার, এটা কমিটির ব্যাপার, এটা আমার ব্যাপার না, এটা স্টেজে দিলে আমার অ্যাটেনশন অন্যদিকে চলে যাবে, এটা কমিটির কাছে পেশ করে। মেহমান যদি কোনো বাড়িতে আসে, সেই মেহমান যদি খানা খায়, সেই খানা খাওয়ার কাটা হাড্ডি বিড়ালকে দিতে মেহমানের এখতিয়ার নেই। ওলামা কেরামরা বসা, আমাকে দাওয়াত করছে, আমি যদি ইমাম সাহেব হুজুরকে বলি যে হুজুর আমার সাথে খেয়ে যাবে, এই অধিকার আমার নেই। যদি কমিটির কাছে বলি যে আমার সাথে 10 জন মেহমান আছে, ইয়েস, না হয় না, শরীয়তরা মুকদ্দম দারাতুন মারিফাতা শরীয়তরা নিস্তেবে, আমার দিক তাকাই থাকেন অল্প সময়। আপনারা কি বিরক্ত হয়েছেন? ওঠেন কেন? মাঝে দুই একজন লোক ওঠে, পেশাবের ব্যাগ হয়, জোয়াইনাডির পেশাবের ব্যাগ হয়, বুড়াড়ি রইবে। এটা ফেসবুক আর ইন্টারনেটের কারণে এডিট কাম কি ঠিক না, একদম আমার দিকে তাকাই থাকে, কষ্ট জোরে বলে। হযরত ওমর ভূমিকম্পের দিকে তাকাইয়া ওমরের মাথা বিগড়ে গেছে, দিমাগ বিগড়ে গেছে। হায় রে ভূমিকম্প, জমিন তুই কাঁপো কোন সাহসে? ওই যে আমার নবী কামলেওয়ালা হায়াতুন নবী, জিন্দা নবী রওজায়ে আতাহারির মধ্যে শুয়ে আছে। নবী যেখানে শোয়া সেখানে জমিন কাঁপে। একবার নবীজির রওজার দিকে তাকায়, আর একবার ভূমিকম্পের দিকে তাকায়। ওমর আপসেট হয়ে গেছে, জমিনের মধ্যে হাত দিয়ে কয়, খামোশ ভূমিকম্প, থাম। নইকো মোরা ভোগ বিলাসের কান্মছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এসাতে জমাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় নিশান। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। ওমরকে লক্ষ্য করিয়া এই কবি নজরুল এই কবিতাটা লিখছে। কবি নজরুল 8 পাস এমএ ক্লাসে কবি নজরুলের বই পড়া, এমএ ক্লাসের পাঠ্যপুস্তক কবি নজরুলের বই। বিনি আন্দার খুদুলু মে আম্বিয়া, বিনি আন্দার খুদুলু মে আম্বিয়া, বেকে পাবো বে মুইনো উসবা। নবীরা কোন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে না, কওমি আলিয়া পড়ে না, নবীদের সিনার মধ্যে আল্লাহ ইলমের ভান্ডার ঢেলে দিয়েছে। যারা নবীদের পথ অনুসরণ করবে বিন্দু মাত্র, তাদের সিনার মধ্যে আল্লাহ আকস্মিক শব্দ ঢুকিয়ে দেবে, যা সে কোন কিতাবেও পাবে না। কবি নজরুলের ছোটবেলার নাম আসলে দুখুমিয়া, কি নাম জানেন তো? দুখুমিয়া গাড়ির রড ধরে যাইতেছে, গরিব 60-70 বছর এক বুড়িয়া যাইতেছে, গাড়ির মধ্যে অনেক লোক, কিন্তু নজরুলের পায়ের উপর বুড়িয়া বেটা পাড়া দিয়ে রাখছে। এখন নজরুল তো ভদ্র, নজরুল জিজ্ঞাসা, চাচু বয়স কত? বুড়িয়া রাগ হয়ে গেছে, একটুখানি বলে আমার বয়স জিজ্ঞেস করে। নজরুল চুপ করে বসে, কতক্ষণ পর বুড়িয়া চিন্তা করে, এই চেহারার মানুষ তো খারাপ হইতে পারে না, ছেলেটা তো ভালো বড়, জোরে কোন সুবহানাল্লাহ। কই বাবা আমার বয়স জিজ্ঞেস করছে, আছে জিজ্ঞেস করলাম। নজরুলের পায়ের উপর যে বুড়িয়া পাওয়া, এখন পর্যন্ত বুড়িয়ারে কিছু বলতেছে না। আমরা হইলে তো কইতাম বিবিসি না আছে, আমরা দার্শনিক আছে না, ঠিক না কি ঠিক নেই? নজরুল কয় চাচা তাহলে বয়স কত? কয় বাবা আমার বয়স 60 বছর। নজরুল কয় চাচা 60 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারলেন না। বুঝছেন না? নজরুল বুড়িয়ে বেটা কয় কি ব্যাপার, নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারলাম না? মানে নিজ দিক চাই দেয় নজরুলের পায়ের উপরে পাড়া পাড়া। কয় সরি বাবা, জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তা বলো, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানে রেখে বুঝাইতে পারিছে কোথায়। এই জন্য কবি নজরুল প্রথম জীবনে লেখছে থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। সংগ্রামী কবিতা, রক্ত গরম, বল বাইরে গেছে কবি নজরুলের বুঝা ফেলাইছে সময় আর নাই।
এখন কবি নজরুল কবিতার মোর পরিবর্তন করিয়া লেখে রোজ হাসরে আল্লাহ আমায় জোরে রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ আর আল্লাহ জয়েন্ডারা ভালো লাগে না লাগে না একটু মুখটা খোলো না বাবা আমার মনে ভালো লাগে না তোমার ওই জয়েন্ডাকে যদি কইতাম ও মাইয়া ও মাইয়া রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে এইটা লাগছে এইটা জাতির কলমের মধ্যে ঢুকাই দিছে আশির সঙ্গে বুড়িয়া চার দোকানে বসা মাগরিবের আজান হইছে 17 মিনিট আগে খবর নাই জামাতেও যায় না এই পাকনা দাড়ি হে খালি টিভির দিক চার দোকানে চাই রইছে দুঃখ রাখি কার কাছে ও দুঃখ বলি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লার সাথে দুঃখ রাখি কার কাছে বসিরে উড়ে বেড়া মাগরিবের নামাজে জামাতে না যাই হে কেল্লা সাল্লামে কথা কইতে পারে না এই দুঃখে ছিল আচ্ছা আচ্ছা জোরে করেন আপনাকে লেখায় নাই আমাকে লেখায় এই চাচা দুই রাকাত নামাজে 60 টা মাসালা কইলে দাও চাচা তোরে 10টা সেভেন আপ 10টা সিঙ্গারা খাওয়াবো পারবে না কিন্তু চাচা করে বসে টুপিয়ালা খারাপ পিশাব খারাপ তবলিগের কর্মী খারাপ ইমাম সাহেব খারাপ হাফেজ সাহেব খারাপ মৌলবীর এই 10টারে খাইলে মৌলবীর জন্য অশান্তি মৌলবীর চকিদারিও করে না ওর অশান্তির কারণ হইছে তোর আমল খারাপ রাগ হইতেছে না হযরত আল্লাহু আকবার এই ওমরের নিয়ে কইতে লিখতে যাইয়া কবি নজরুল কত কথা কইছে বয়স যখন শেষ হয়ে যাইতেছে কবি নজরুল বলে ধরা তো খাইলাম রোজ হাসরে আল্লাহ আমায় রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ মসজিদের কিনারে মুসলিম সামনে উঠেছে না কোন দিক পড়ছে মসজিদের কিনারে আমায় বলো মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই সেথায় যেন মুয়াজ্জিনের আযান শুনতে কোনটা ভালো কি জয়েন্ডারা এই কয়েক বছর আগে দেখলাম একটা বইয়ের মধ্যে এখন আছে কিনা জানি না কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কারে চাও বলো 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 আমি মেও হ্যালো কাঠবিড়ালকে চাই জরুরি খবর আছে ডাইকে দাও তাই আমরা এনে দেখাইছে কিরিনা পরের সয়নিকা আছে না আর আমি বলি আমরা বলি আজ হাতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শিহির সত্যি তুমি মহাদুদার বাদশা আলমগীর সন্তানকে তার পড়াইতো এক মৌলবী দিল্লির তার মধ্যে শিক্ষা আছে কি বলে ফতুয়া আলমগীরের বাংলা বাইরে বাদশা আলমগীর সন্তানকে তার পড়াইতো এক মৌলবী দিল্লির ঠিক না বেটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে দাওয়াত হাওয়ান দিয়েছে থাম ভূমিকম্প থামছে ইতিহাস সাক্ষী দেয় রে সিরাজি গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করে নাই ইতিহাস সাক্ষী দেয় ওমরের তাবরে ওই দিন জমিনের উপর যে দাবাড়ি মারছে মদিনার ভূমিকম্প বন্ধ হইছে আজও পর্যন্ত মদিনায় আর কোনো ভূমিকম্প নাই আজ পর্যন্ত ভূমিকম্প নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পথ ভুলে গেছে পথ খুঁজে পায় না হঠাৎ চলতে গিয়ে একদিন পথ ভুলে গেছে চতুর্দিকে জঙ্গল চতুর্দিকে পাহাড় হযরত ওমর তো খুঁজে পায় না পথ কি করা যায় কেমনে যাব সাথীও নাই কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটু কনফিউশন সৃষ্টি হয়ে গেছে এমন সময় হযরত ওমর নির্ভীক রাস্তা দিবে আল্লাহ সন্তান দিবে কেডা বিপদ মুক্তি কেডা না পিশা মামলা খালার দেবে কেডা মামলা থেকে মুক্তি দেবে কেডা নির্যাতিত লোকের পাশে কেডা নিপীড়িত লোকের পাশে কে লাঞ্ছিত লোকের পাশে কে বঞ্চিত লোকের পাশে কে এই জগনায় বিনা অপরাধেও জেল খাটে বাংলাদেশের নিয়ম হইল গরু চোরের ফাঁসি মার্ডার কেসের আসামি খালাস ঠিক না হ্যাঁ বন্ধু নির্দোষ লোক জেল খাটে কি বলেন কিছু করে না জীবনে
নির্দোষ লোক জেলখানে, নৌকার মধ্যে জুন্নুন মিস্রি মালিক ইবনে দিনার, জুন্নুন মিস্রি মালিক ইবনে দিনারের চেনে না, মালিক ইবনে দিনার জুন্নুন মিস্রির চেনে না। নৌকার মধ্যে অনেক যাত্রী, লোকাল নৌকা, নৌকাটা পারাইতেছে, ভালো করে শুনবেন, নৌকাটা পার হইতেছে, হঠাৎ বিরাট নদী পারাই যাইতেছে। নৌকার মধ্যে থেকে একজন চিল্লাই উঠছে জুন্নুন মিস্রি আর মালিক ইবনে দিনার, দুইজন ওলি বসা আছে, একজন আর একজনের চেনে না। মালিক ইবনে দিনারের বয়স 18 বছর। হঠাৎ করে একটা লোক ডাক দিয়ে কয়, কে নিল, কে নিল আমার দিনার, কই গেল? কই কি হইছে? কই আমার একটা দিনার পাই না। এই যুগের একটা দিনার, পাগলামি কথা না, আমার একটা দিনার পাই না। এই গেছে, লোকের দিকে তাকাইতেছে, লোকের দিকে তাকাইতেছে, এমনি করে ডানে বামে তাকাইতেছে, এদিকে তাকায় ওদিকে তাকায়। মালিক ইবনে দিনার কোনো কথা বলে না, চুপ করে রইছে। ভালো করে বুঝেন কিন্তু, খবরদার, নিজে নিজে বুঝতে হইবে, নিজের স্বার্থ বুঝলে কাজ হইবে না। আমার মুসলমান ভাই যদি সিনে নির্যাতিত হয় তাহলে আমার হাতে ব্যথা হওয়া উচিত, কি বলেন ঠিক না বেটি? আমার ভাই যদি জেল খাটে আমার কষ্ট হওয়া উচিত, কি বলেন ঠিক না বেটি? সরমনাই হুজুর যদি গালি দেয় তাহলে সব মুসলমানের গালি দেওয়া হয়, শর্ষিনা হুজুরের গালি দিলে সব মুসলমানের গালি দেওয়া হয়, তবলিগ জামাতের আমিরকে গালি দিলে সব মুসলমানের গালি দেওয়া হয়, কোন মসজিদের ইমামের গালি দিলে সব ইমামদের গালি দেওয়া হয়। ঠিক বলে কি বলেন ঠিক না বেটি? এইটা যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত এই কপালে সুখ হবে না। আপনাকে দেখেন আমি মুসলমান ইসলাম কবুল করছি, এখন আপনারা রাগ হইবেন, এই কপালে সুখ হবে না ততক্ষণ পর্যন্ত। বুঝে লইলেন? আল্লাহর দোহাই দিই, আমরা সব মুরির মত এক, দেখবেন কারণ ভয় করা লাগবে না, একমাত্র আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। এই কানিল দিনার, কানিল দিনার, জুন্নুন মিস্রি ডাক দিয়া কয়, যুবক তোমার কারণে সন্দেহ হয়নি। যুবক বাড়ি ডাক দিয়া কয়, মালিক ইবনে দিনারের দেখা কয়, এই লোকটারে আমার সন্দেহ হয়। কারে? মালিক ইবনে দিনার, দিনার চুরি করছে, জোরে কোন, এই লোকটারে আমার সন্দেহ হয়। এখন জুন্নুন মিস্রি ডাক দিয়া কয়, যুবক বাড়ি ঘর কই আমি জানি না, নিয়ে থাকলে দিয়ে দাও, নিয়ে থাকলে। যুবক কোনো কথা বলে না, মিসি নি নাই, কোনো কথা বলে না, হাসেও না, কান্দেও না, আফসোস কি করে? কারে দিনের লাগা আমার খবর নাই, আমি এলাম এক বেড়া আছে বাংলাদেশে, জীবনে জোর করিয়ে কেউ মুসলমান বানায় না, এই বেড়ার দ্বারা মুসলমান হওয়ার জন্য হুমড়ি খাইয়ে পড়ছে। এই বেড়ার একটা মামলা হইলো, জোর করে মুসলমান বানাইয়ে তার জেল খাটে। বললাম না, নাম বললে অসুবিধা আছে, সমস্যা। সবাই সবার কথা বললেন, খবরদার, আমি কিন্তু সবাই কথা বলি, আপনারা সবাই কথা বললেন। মানে সরমলাই ফেলতে গুতে দিয়েন না, ইল্লাল্লাহ পাট্টি, আর ইল্লাল্লাহ পাট্টি যদি ইনশাআল্লাহ কামিয়াব জোরে কোন আলহামদুলিল্লাহ, সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। কি বাসে না, কিছু লোকের শুনতেই পারে না, দেখতেই পারে না, আগাইছেন কোন, আগাইতে তো পারেন না, ঠিক নেবে, ঠিক জোরে কর। চলিতে চারণা হইল বাস কমিল বাহুর বাবু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। 1000 টাকার সামনে টাকা 1000 খাই একটা সিল মাইরে আসছো, কিন্তু 1000 টাকা তো বড় লোকের একবেলার নাস্তাও না, পরদিন সকালবেলা পায়খানা হইয়া বাইরে গেলে তুমি তো একটা মুনাফিক হইলা, কি বলেন ঠিক নেবে ঠিক? এইটা নাম হইলে পেট, এটা কি? এটার নাম চাইছি আমি দুই মুখে সালা, কি ঠিক নেবে ঠিক? এই একটা মুখ আর একটা মুখ কোন দিক বুঝে লইেন, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি মাঝে মাঝে কই দুই মুখে সালা রে ভাই নাহি মানে তালি, পেটের কথা কইছি, দুই মুখে সালা রে ভাই নাহি মানে তালি, দিন রাত ঢালি কিন্তু সকাল বেলায় খালি, কি ঠিক নেবে ঠিক জোরে কন। কবিতাটা মনে মুখস্থ করে নেন, দুই মুখে সালা রে ভাই একটা, দুই মুখে সালা রে ভাই নাহি মানে তালি, তালি দিয়ে মুসিদারে দেই, নিজ দিয়ে একটা তালা দিয়ে আজকে ফিন্নি খাইয়ে যায় এনার ভাই, এককালে ফিন্নি খাওয়াইবে, এরকম খাওয়াইবে কিনা আল্লাহ জানে, আমি তো মিষ্টি জিনিস খাই না। এককালে পাঙ্গাস মাছ, শোল মাছ, শিং মাছ সুযোগ জোগাড় করছে, সব খাইয়ে গেছে, দুই মুখে সালা দিয়ে ডালছে, কি বলেন ঠিক নেবে ঠিক? দুই মুখে সালা রে ভাই নাহি মানে তালি, রাত দিন ঢালি কিন্তু সকাল বেলায় খালি। রসগোল্লাটা এত বড়, রসমালাইটা এত বড়, গলা দিয়ে ঢুকছেন কেমন, ভালো করে বুঝবেন, গলা দিয়ে গেলছেন, কিরে মজা লাগে, আরে সবুর ভাই ফার্মের দুধের রসমালাই, কি মজা যে লাগে, জিভা দিয়ে গলছেন, গলা দিয়ে একটু ভিতরে গেছে, 1 সেকেন্ড সময় হইছে, উল্টো একটা ঢেউ দিয়ে রসমালাইটা বাইরে গেছে, কেডা খাইবেন আজ জাগান? আরে এই রসমালাইটা গেল 1 সেকেন্ড হইছে, ঢেউ কই উঠে আইছে। দুই মুখে সালা রে ভাই নাহি মানে তালি, রাত দিন ঢালি কিন্তু সকাল বেলায় খালি, জিহ্বাটার নাম বিশ্বরোড।
এটা আমি রাখছি না, জিব্বাটার নাম কি? এটা বিশ্ব রোড বানাইছি, যার জিব্বা বিশ্ব রোড তার কথা মালিক শোনে না। আপনারা কইবেন হুজুর কেমনে? বিশ্ব রোড যেটা আছে এটা দেশরসিনা হুজুরে যায়, সরমনের হুজুরে যায়, ফুরফুরের হুজুরে যায়, জোনপুরের হুজুরে যায়, তবলিগ জামাতের আমির যায়, আল্লাহ ওয়ালারা যায়, আল্লাহ বলারা যায়, মাননীয় প্রধানমন্ত্রী যায়, বিরোধী দলের নেত্রী যায়, চেয়ারম্যান সাহেব যায়, কি বলেন ঠিক না বেটি, মেম্বার সাহেব যায়, মেথরও যায়, গুয়ের ট্যাঙ্কিও যায়, গিয়ের ট্যাঙ্কিও যায়, রসমালের ট্যাঙ্কিও যায়, চোরও যায়, ডাকাইতো যায়, জেনাখোরও যায়। এইটার নাম বিশ্ব রোড। এই জিম্বাটাতে হালালও যায়, হারামও যায়, 1000 টাকার নোট খাইয়া পরদিন সকালে ফ্লাশ করে বাইরে যায়, কি বলেন ঠিক না বেটি? কিন্তু কাজ হইলো কি, খাইলা কি? টয়লেটের গুজা বোট বেচে খাওয়া তা এক সমান। কি বলেন ঠিক না বেটি? 1000 টাকার নোট দেখে সহ্য করতে পারে না, আবার ফাল্গুন মাসে যাই হুজুরকে বলবো তওবা কি আমাইনে বাত হইছে, কাম হইছে, আবার বায়াত কি আমায়, সিস্তিয়া, সাবরিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কে একবারে বাড়ি গায়। টাউটারিয়ার বাট পাড়ি কাটবে না, কি বলেন ঠিক না বেটি? দো সমান সাজ দিয়া এক সমান हो गया। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাতারায়ে দিরবি দাঁড়াই রইছে, দেখে ডান দিয়া বাঘ আসে রে, বাম দিয়া বাঘ আসে, বড় বড় বাঘ, এরকম চক্ষু, এরকম চক্ষু, ডান দিয়া আসে, বাম দিয়া আসে, বাঘ তো ভালো, বিলাইটা তো দৌড় দেব, তেমন আমি দৌড় দেব, ঠিক না বেটি? ঠিক না বেটি? কিন্তু ওমর নির্ভীক বাঘের দিকে তাকাইয়া, হযরত ওমর মুস্কি হাত দিয়া কয়, বাঘ রে যত ইমোশন করো কাজ হবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। ও বাঘ পারবেন বল, আমি পারবো, আমি পারবো কি? ঠিক না বেটি? ও বাঘ আমি ওমরের চেনা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম, যত মোশন করো ওমরের পশমের ক্ষতি করবার পারবি না। লেখক লেখে ইসলাম কবুল করছি 36 বছর আগে, এই ঘটনাটা পড়ছি, মনে পড়ছে, এখন বলতেছি। লেখক লেখে রে, সাহিত্যিক বাদ দিয়া লেখে, বাগত বলতেছে ওমর তুমি নবীর গোলাম বললে হবে না, আমি অন টেস্ট তোমারে পরীক্ষা করব। তুমি নবীর গোলাম বললে আমি বাঘ মানবো না, আমি যাব তোমারে পরীক্ষা করব তুমি কেমন নবীর গোলাম। ঠিক না বেটি? আমি মুজাহিদ, এ মুসলিম নে ভাত ব্রে কিছু, আর আমি মুসলিম, কি বলেন ঠিক না বেটি? আমি কেন টাকার সামনে বিকাবো? আমারে কেন? আমি কি খুচরা পয়সা নাকি? আমি কি বাজারের করলা নাকি? আমি কি কদু নাকি? আমি কি চাল কুমার নাকি? আমি কি মিষ্টি কুমারের পিস নাকি যে আমারে কিনতে আসছো? কি বলেন ঠিক না বেটি? পরীক্ষা করব, কি বলেন ঠিক না বেটি? কি করবে? পরীক্ষা করবে। তুমি বললে হবে না, তুমি কেমন মুজাহিদ বললে হবে না। খেজুর গাছে রস নাই আছে? আমরা দেখতাম 30 বছর আগে খেজুর গাছে মাটি হাড়ি কাটছে, 6 কেজির হাড়ি, দুপুর বেলা কাটছে 2টার সময়, রাত্র 12টার সময় এক হাড়ি রস হয়ে গেছে, কি বলেন ঠিক না বেটি? একই খেজুর গাছ মাটিতে দাঁড়ানো আছে, একই খেজুর গাছ কাটুনের লোক আছে, 1.5 লিটারের বোতল পাইতে রাখছে, 1.5 লিটারের আরসির বোতল পাইতে রাখছে, কি বলেন ঠিক না বেটি? ও মেয়া তোমার 6 কেজির রসের হাড়ি কই? নাই। কয় কেন নাই? কয় বিমা কাসাবাত আইদিন নাস, চরিত্র খারাপ হইছে, গাছের রস আল্লাহ বন্ধ করিয়ে দিয়েছে। এত বড় সোলমডা, এত বড় জাম্বুডা হইতো, কি বলেন ঠিক না বেটি? গাছও আছে, মুরব্বিও আছে, মীরা বাড়িও আছে, সৈয়দ বাড়ি আছে, হাওলাদার বাড়ি আছে, তালুকদার বাড়ি আছে, জমিদার বাড়ি আছে, হুজুর বাড়ি আছে, পীর বাড়ি আছে, কিন্তু জাম্বুরাটার এত বড় না, এত ডুবে হয়ে গেছে। কয় কেন? কয় বিমা কাসাবাত, হাতের কামাই। স্বামী স্ত্রী ঠকাইছো, স্ত্রী স্বামীর ঠকাইছো, ভাই ভাইরে ঠকাইছো। হাজী সাহেব হজ করে আইসা সুবহানাল্লাহ জিকির করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক রাম কইরা গেছে, হজ করে আইসা গোপনে একদিন বাকর, এটা বাকর কত বাকর বেতাগি থানায় গায়ে খাস কাছারি মাঠে গেছে, যাই গোপনে কয় আমার 3 ছেলে 2 মেয়ে, মেয়েগো সম্পত্তিটুকু ছেলে করে লিখে দেন, কয় টাকা লাগবে কয়। লিখে দিয়ে আইসা তসবিহ কবির দেবাই করে কয় সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ হজ করছি। বাতিজা জানো না তো সাসি আমরা লই যাস কই তোমার হজ পাসাই পারি। মেয়েগুলো বঞ্চিত করে ছেলে করে কি করছে? জোরে কোন, জোরে কোন। তুমি হাজিরা তার বিপরীতটা, আমি আর বললাম না, কি বলেন ঠিক না বেটি? কে আমারে দুধ খাওয়াইলো, কে আমারে দধি খাওয়াইলো, কে আমারে সারা খাওয়াইলো, কে আমারে মাখো খাওয়াইলো, কে আমারে সবচেয়ে থেকে কেজির মধ্যে থেকে কি খাওয়াইলো, কে খেজুর গাছের রস দিল, গরুতে নাড়া কুড়া খায়, ঘাস খায়, খৈল খায়, সকালবেলা বালতি নিয়ে যায়, গরুর বাম দিয়া সাদা দুধ বেরোয় আসে, গোবরের গন্ধ নাই, রক্তের রঙ নাই।
রাখে দপ্তর ইস্তেমারে ফাতে কিরদার জ্ঞানীর একটা গাছের পাতার দিকে তাকাই আমার মালিকের খুঁজে যাবে পায় কি বলেন ঠিক তবে ঠিক আম গাছে আম দিয়ে কে আমারে খাওয়াইলো কমলা গাছে কমলা দিয়ে কে আমারে খাওয়াইলো যাব পায় ধরে বইলা গেলাম তোরা তো আর অমুসলিমের ঘরে হও না আমি তো অমুসলিমের ঘরে হইছি সোনাব্বু ছেলেদের নামাজের দৃশ্য দেখে বলছি আল্লাহ এইভাবে একটু সেজদা দেওয়ার তৌফিক দাও বলিয়া তো ফালাইছি আমার মনের কথা জানছে কে বাকি সাইড ক্লিয়ার শেষ করিয়া বাড়ি যাওয়া শুরু করছি বগলের মধ্যে ক্লাস 10 এর বই তো আর কম না অনেক বই বগলের মধ্যে রাস্তা দিয়া যাইতেছি অন্য ধর্মাবলম্বী ভাইরা শুনেন এলাকায় তো বলতে সময় পাই না 2-1 মিনিটের মধ্যে কথা শেষ করব 2-5 মিনিট লাগতে পারে রাস্তা দিয়ে যাইতেছি বগলের মধ্যে বই বাড়ি যাব 4টা 4:30 বাজে গেছে দেখি চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে চোখ বারবার এমনি করি চোখের মধ্যে কেন দেখি মানুষ সেজদায় পড়িয়া রইছে কত দূর বাড়িতে গিয়া ছেলেদের অভ্যাস অনুযায়ী বইগুলো টেবিলের উপর ফিক মেরে ফেলাই আইছি চিৎকার মারছি মা গো ভাত দাও মা বলে ভাত তো দিয়েই রাখছি ভাত খাইতে বসছি ভাতের লোকমা মুখে দিই দেখি আমার চোখের মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে ভাত মুখে দিয়ে দেখি কারা যেন সেজদায় পড়িয়া রইছে ভাত খাওয়াইছে খেলতে যাইতেছি খেলি কিন্তু দেখি কারা যেন চোখের মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়া রইছে সন্ধ্যায় হাত মুখ দিয়ে বই পড়তে বসছি ক্লাসে ভালো ছাত্র ছিলাম বইয়ের দিকে তাকাই আমি বইয়ের অক্ষর ভালো করে দেখি না আমি দেখি কারা যেন সেজদায় পড়িয়া রইছে 11:30 পৌনে 12টা পর্যন্ত পড়াশোনা করিয়া মা কাছে এসে কয় তাড়াতাড়ি রাতের খানা খেয়ে নাও রাতের খানা খাইতে গেছি রাতের খানা যখন খাওয়া শুরু করছি দেখি ভাত মুখে দিচ্ছি কিন্তু কারা জানি আমার চোখের পাতা দেখি কারা জানি সেজদায় পড়িয়া রইছে আল্লাহ রাত্রবেলা শুইতে গেছি চোখে ঘুম আসে না দেখি চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে স্টার্ট হইয়া গেল কি আমি জানি না জিন না ভূত না প্রেত কিছু বুঝি না দিন যায় বাবা আমার এমবিবিএস ডাক্তারি পড়াইবে এই জন্য মাস্টার লাগাইতেছে চতুর্দিকে ক্লাসের সব সময় এক রোল থাকতো আমার বাড়িটার দূরে না জানতে পারবেন জালকাঠি জেলা 2 নম্বর মগর ইউনিয়ন নলছিড়ি থানা 2 নম্বর মগর ইউনিয়ন প্রখ্যাত ডাক্তার বাড়ি জন্ম হইছে কুটিগতির গতে ওসলার ঘরে জন্মই নাই আবার ওসলা বলতে কিছু মনে করিয়েন না কি বলেন ঠিক নেবে ঠিক সব ছিল সেরাজি কিন্তু একটা জিনিস ছিল না আমি আমার মালিকের চিন্তা না আর আজকে যখন ওযু করিয়া সেজদায় পড়িয়া যাই মনে হয় যেন দুনিয়ার সব রাজত্ব আমারে দিয়ে দিছে আল্লাহ দিয়া বুঝাইবো আমার বুঝাইবার যোগ্যতা নাই আপনাদের তো বোঝার যোগ্যতা আছে স্কুলে প্রাইভেট পড়তেছি ক্লাসরুমের মধ্যে বইসা সব টাইমে প্রাইভেট পড়াইতেছে মাস্টার আমি অঙ্ক করতেছি ফিজিক্সের মুখে বলছি রেজাল্ট একটা খাতায় লিখছি আরেকটা শিক্ষক সঙ্গে সঙ্গে গালের উপর ত্রাম করে একটা সর মারছে আসলে সে ঠিক কাজই করছে শিক্ষক তো বিচারই করবে কি বলেন ঠিক দেবে ঠিক ঘুরিয়ে যেয়ে পড়ে গেছি এরপরে শিক্ষক গালি দিতেছে ভদ্রলোকের ছেলে বাবা ডাক্তারি পড়াবে বাবা সব আশা ধূলিসাৎ করে দিতেছো পরো এক বলো একটা মুখে লেখো একটা প্রেমে পড়ছো বুঝি চেহারা সুরা সুন্দর ছোটবেলা চেহারা সুরা সুন্দর ছিল সুন্দর চেহারা দেখে বুঝি মেয়েরা পাগল হইছে বিয়ে করবা তাহলে লজ্জা দিতেছে আমাকে তাহলে তোমার বাবাকে বলবো তোমাকে বিবাহ করাই দেবে আমি ঘুরিয়ে এসে আবার কলম দিয়ে খাতার উপর অঙ্ক করতেছি আর মনে মনে বলি ঠিকই প্রেমে পড়ছি কিন্তু আমি যার প্রেমে পড়ছি আমি যেন তারে পাই সারের মায়ের ঠিক আছে মনে মনে কই ও মন একটু সবুর কর আর গরি দেনে কত তৈয়ার হয় সুনা মঙ্গে উসে তু বেজার ও বিবিসির ভাইরা আমি সেই সেরাজি মুরব্বীরা দাঁড়াইবেন না যুবকদের উদ্যোগে মাহফিল সোনামণি যুবক যদি আমার কথায় তোর দিলের মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন হয় তাহলে কোন কোন যুবক আজ দাঁড়াই ওয়াদা দেবা গুজারতে জবানা ফেরাতা নেহি যেই দিন চলে গিয়ে ওই দিন আর ফিরে আসবে না আজ থেকে ইসলামের অতন্ত্র প্রহরী হবো এই জীবন ইসলামের জন্য গর্ব কোরআনের জন্য গর্ব
আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ ইচ্ছে কিন্তু ছাড়বো না এমন যুবক কারা একটু দাঁড়াইয়ে দেখাও। আল্লাহ যুবকরা দাঁড়াইয়ে দেখাও, যুবকরা একটু দাঁড়া আছে রাজির কথা দাঁড়াইয়ে দেখাও, হাত জাগাও আর হাতে নাড়া দেওয়ার বলো না আল্লাহ রে ভুলবো না। হাত দাঁড়াতে যুবক সোনাবাড়ি দাঁড়া দেওয়ার বল আল্লাহ রে ভুলবো না। এই হাত ইসলামের বিপক্ষে যাবে না আল্লাহ। সম্মানিত ওলামা ইকরামদেরকে বলবো, হুজুর আমার বড় আদরের, আমার বড় শ্রদ্ধার আলেম ওলামারা আজকের স্টেজে বসা, যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা আমার নাই, আপনারা একটু এদের জন্য দোয়া করেন। আমার এই সোনামণি গুলার জন্য আল্লাহ খালেদ বিন ওলীদের মতো যোগ্যতা দিয়া দেয় আল্লাহ। আলহামদুলিল্লাহ বইলে বইসে বড় বাবা আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। দুনিয়ায় যারা আসবে কবরে তারা কাঁদবে, দুনিয়ায় যারা কাঁদবে কবরে তারা হাসবে। দুনিয়ায় কান্নাকাটি করিয়া মালিককে রাজি করিয়া সোহবতে সলিহিন ইখতিয়ার করিয়া আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দিলের নেফাকি দূর করিয়া মাবুদের প্রেম আর মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়া দিন, জোরে কোন আমিন। বহু লোকেরা দোয়া চাইছে, বাবারে আমি তো আজকের এখানে দোয়া করার উপযুক্ত না। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিরা কয়জনের দেখা ওরা স্টেজের মধ্যে মাঠের মধ্যে বসা আছে। এই মসজিদের দিকে খেয়াল রাখবেন, এলাকাকে যেন দিনের মার্কাজ বানাই দে। খবরদার টাকার সামনে মাথা বিক্রি করবেন না, হকের আওয়াজ যারা দিচ্ছে তাদেরকে শত্রু মনে করবেন না। এই বুঝি প্রতিপক্ষ তৈরি হয়ে গেল। আমার কাজ আমি করবো, মাওলার কাজ মাওলাই করবে। আল্লাহ তুমি আমাদের কান্নাকাটি করাইয়া তোমার কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। মালিকি মেহেরবান সর্বশক্তিমান দয়ালু দাতা আল্লাহ গো, আমি সে রাজি জানি না কে মাহারা কে ভাভারা। মাহারারা কাঁদো ভায়া, বাবারা কাঁদো, স্বামী হারারা কাঁদো মা, বিবি হারারা কাঁদো আব্বু, জোরের ভাই হারারা কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে কলব সাফ হয়, কাঁদলে মালিক খুশি হইয়া জান্নাতুল ফিরদৌস দেয়। আল্লাহ আমার মা বোনদের খাস পর্দা করার তৌফিক দিয়া দিও। বিবিসিনির যুব সমাজকে তুমি কবুল করিয়া নিও আল্লাহ। ওই বশির ভাই সহ আল্লাহ তোমার পাগলের আহা আল্লাহ, কমিটির লোকেরা ওই এনায়েত ভাই আমাকে যে ভালোবাসা দিছে আমি কোনোদিন ভুলবো না। বক্তা পুরান হয়ে গেলে লোক কম হয়, আমি যত পুরান হইতেছি আমার মাহফিলে তত লোক বাড়তেছে সারা বাংলাদেশে। আল্লাহ সবাই আমারে ভালোবাসে, আমি যেন সবাই নিয়ে তোমার হাবিবের কাতারে দাঁড়াইতে পারি। আল্লাহ একজনের গলার উপর আরেকজনের হাত দিয়ে তোমার হাবিবের কাছে দাঁড়াইতে পারি, তোমার হাবিবের পিছে পিছে যাইয়া জান্নাতের মধ্যে ঢুকতে পারি, সেই তৌফিক মালিক। কারা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত তুমি তাদের সহায় হও। কারা রোগী, কার ডায়াবেটিস, কার প্রেসার, কার কিডনি, কার হার্ট, কার লাংস, কার লিভার সিরোসিস, কার ব্লাডের এসবিএস এজি পজিটিভ, কার ক্যান্সারের মতো দূরের রোগ ব্যাধি, কার গোপন ব্যাধি, কার শারীরিক ব্যাধি, কার আত্মার ব্যাধি, সব রোগ থেকে শেফা দিয়া দাও। যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে, যাদের অর্থে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় গত বছর মাহফিলের কথা ছিল সব আঞ্জাম তৈরি, পোস্টার পর্যন্ত করা হয়ে গেছে। আমার এনায়েত ভাই দেখে আমার চেম্বারে গিয়ে কান্না শুরু করিয়ে দিয়েছে, হুজুর পারলাম না। বলছি পাগলা ধৈর্য ধরো, তুমি তো নিজের জন্য করো না, তুমি তো আল্লাহর জন্য করছো। বহুদিন পরে আসছি ভাইয়া,
সবার জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন কাউকে মাহরুম করে না। আল্লাহ কত আলেম ওলামারা যাদের পায়ের জুতা হওয়ার জন্য জুতা সোজা করার যোগ্যতা আমার নাই, ছাত্র হওয়ার যোগ্যতা নাই, ওই সমস্ত আল্লাহ সম্মানিত ওলামা ইকরামদের নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা আব্বুদের নিয়ে হাত উঠাইছি, যুবক সোনামণি মাদ্রাসার তালবেলেদের নিয়ে হাত উঠাইছি। আল্লাহ তুমি এই মুহূর্তে আমার ঘরে খালি ফিরে দিও না। তোমার পাগলেরা কি দেখো, তোমার পাগলেরা কি দেখো, তোমার পাগলেরা কি দেখো, তোমার আলেমদের চোখের পানি দেখে আমার মতো জাহান্নামীরেও তুমি মাফ করিও দাও। মালিক, আমি ছিলাম জাহান্নামের আসামি, তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া জান্নাতের রাস্তায় টাইনে আনছো আল্লাহ। এখন খালি ফিরাইয়া দিও না, গুনাহ পাহাড় পরিমাণ হইয়া গেছে, তা হিসাব করিয়া বুঝা ফেলাইছি, কিন্তু হিসাব করিয়া দেখছি তোমার ক্ষমা আসমানের চাইতে উঁচা। আসমান নামক দরিয়ার মধ্যে পাহাড় পরিমাণ গুনাহ ডুবাই দিলে কেউ দেখবেও না, খুঁজাও পাইবে না আল্লাহ। তুমি মাফ করে বাড়ি পৌঁছাইয়া দাও, যত হাত উঠাইছি গো, টাকা থাকলেও কাবা দেখাইও, টাকা না থাকলেও কাবার মেহমান বানাইও। আজকের মাহফিলে ভিক্ষুকের মতো গরিব যদি হয়, হত দরিদ্র যদি কেউ হয়, আর কোটিপতিও হয়, তুমি নিজে ডাইকা কাবার মেহমান বানাইও। কাবার মেহমান না বানাইয়া মদিনার রওজার মেহমান না বানাইয়া কাফনের কাপড়ে ঢুকাইও না। দেশের শান্তি, জাতির শান্তি, মানুষের শান্তি, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে সকলের নেক আশাকে তুমি পুরা করে দাও। দিনের জন্য আল্লাহ যারা রাস্তাঘাটে কাজ করতেছে, জীবনের ঝুঁকি নিয়ে গালমন্দ শুই নাও আল্লাহ, অতন্ত্র প্রহরীর মতো আল্লাহ কাজ করতেছে আল্লাহ, তুমি তাদের হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া খালেদ বিন ওলীদের মতো সিরিয়ার মধ্যে জজবা ঢাইলা দাও ইয়া আল্লাহ। দিন দুনিয়া জাহের বাতেন, মাল দৌলত, স্ত্রী পুত্র পরিজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ জাতি, মানুষ মানবতা সব তুমি কবুল করে নাও। আমাদের ওস্তাদ মাশায়েখ এজাম বিশেষ করে আল্লাহ আমার রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল আল্লাহ, তার কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও ইয়া আল্লাহ। খুদায়া বাহক বনি ফাতেমা কে বরকলে ইমা কুনাম খাতেমা আল্লাহ করদম রুত কুনি আর কবুল মানা দস্তে দামনে আলে রসুল হর से कारा बूदे आखिर कर दाया तो जुदाई नमाजे कर दाया तो बद्र जुए कल में या कार तोरा कलबा कल तो फाइले मुस्तफा कलबा कल तो फाइले मुस्तफा कलबा कल तोफाइले मुस्तफा बियदिकल खैर इन्नका अला कुल्लि शैइन कदीर सल्लल्लाहु तआला अला खैरि खल्qi मुहम्मद व आलिहि व असहाबिहि अजमईन वरहमना माहुम बिरहमतिका